যারা ঈমান আনলো আর নেক আমল করলো। সুবহানাল্লাহ। আপনি আমি ঈমান আনছি আল্লাহর উপরে, যদি নেক আমল করি তাহলে আপনার আমার দরজা এত উঁচু আল্লাহ পাকে বানাইছে। মুসলমান বাবা আমার ভাই, আল্লাহর ঈমান আনা, নেক আমল করা। ঈমান আনা এটা অত সহজ ব্যাপার নাই যে আমি মুসলমানের ঘরে জন্ম লইছি আর আমি পাঞ্জাবি লাগাইছি, টুপি লাগাইছি, আমি মুসলমান হয়ে গেলাম, আমি ঈমান আলা হয়ে গেলাম। এইভাবে আজ কত টুপি আর পাঞ্জাবি আলা ইসলামের ক্ষতি কতরা। যারা নামদারি মুসলমান মুনাফিক, ইন্টারনেটের মাধ্যমে মুসলমানের ওয়াজ বন্ধ করার চেষ্টা কতরা, ইউটিউবের মাধ্যমে প্রচেষ্টা চালাইতরা মুসলমানের তবলিগ তফসির খানকাবন করবার লাগিয়া, কিন্তু নামে মুসলমান, বাপও মুসলমান, মুসলমানের সন্তান, টুফিও মাথাত আছে। তার লাগে খালি মুসলমান কইলে হয় না, মুসলমান দুই প্রকারে বিভক্ত, মুসলমান মুমিন, মুসলমান মুনাফিক। যেখানে আল্লাহ মুমিনের কথা কোরআন শরীফও কইছেন, সাথে সাথে মুনাফিকর কথাও কইছেন। কারণ মুমিনের মতো লেবাস লাগাইয়া, টুফি লাগাইয়া, আপনার তসবিহ হাতে নিয়া, জুব্বা লাগাইয়া, ফাগুড়ি লাগাইয়া মুনাফিক মাঝে মাঝে ঘুরে আর ইসলামের ক্ষতি করে। মুসলমান বাবারা আমার বাইন হল, এই জন্য মুনাফিক তাকিয়া সর্ব অবস্থায় সাবধান। কারণ কোনো সময় নাই, সব সময় জাতিবাইর দ্বারা, এই মুনাফিক জাতিবাইর দ্বারা মুসলমানের যা ক্ষতি হয়েছে এর চাইতে মনে হয় বেশি আর কেউ ক্ষতি করতে পারছে না। আর কেউ ক্ষতি করতে পারলো না হলে যদি এরা সুযোগ দিত না। আজকে আপনি দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করা হইল নমাজের মধ্যে, নমাজরত অবস্থায়। যদিও যে শহীদ করছে সে মুসলমান নাই, কিন্তু লেবাসটা তো মুসলমানি লাগাইয়া গিয়া নমাজর করে আপনার ওয়াইফ হযরত ওমর রে ফিটিবাই মারছে, কলিজা বাই ফারিয়া বার হইছে, ইয়া ওবা সুরাগ হয়ে গেছে, দুধ মুখো দিলে কলিজা বাই ফারিয়া বার হয়ে যায়। অথচ যেই ওমর রে নবী যে ফরমাইতে আমার পরে কোনো নবী নাই, আল্লাহ যদি কোনো নবী বানাই তাতে আমার উমর রে বানাই দিলেন। সুবহানাল্লাহ। বাতাসেও সম্মান দিত, মাটিও সম্মান দিত, নদীও সম্মান দিত। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমান গনি সম্পর্কে নবী যে ফরমান, আন উসমান যিন নূরাইন, আমার উসমান হচ্ছেন দুই নূরের প্রদীপ। সুবহানাল্লাহ। নবীজি বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকজন নবীর এক একজন বন্ধু, বা এক হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন জান্নাতের ভিতরে আমার বন্ধু হিসেবে থাকবে আমার দামান হযরতে উসমান গনি। সুবহানাল্লাহ। সেই উসমান গনিরে নামাজ পড়িয়া কোরআনে কারীম তিলাওয়াতরত অবস্থায় তারা আপনার শহীদ করলো, হাত কাটিল, পাও কাটিল, শরীর অঙ্গ প্রত্যঙ্গ ছেদাইল, কোরআনে কারীমের মধ্যে রক্তর ছিটা পড়লো। যদি কোরআনের মধ্যে যদি রক্ত পড়িয়া থাকে খাউরর, সর্বপ্রথম উসমান গনির কোরআন শরীফের মধ্যে পড়ছে, তিলাওয়াত অবস্থাত জমিন তাকে তানেও বিদায় করে দিলা। মুসলমান বাবারা আমার ভাই হল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করা হইল। যে আপনার হত্যা করলো তার নাম হইল আপনার আব্দুর রহমান ইবনে মুলজিম। 10 দিন এতেকাফ করছে। তার জিজ্ঞানি হইল তুমি আলীরে কিতা লাগে মারলাই? বলে আলীরে মারবার লাগি 10 দিন এতেকাফ করছি। নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবী যে ফরমাইতরা আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম জ্ঞানের রাজ্য আর আমার আলী হইলেন সেই রাজ্যের দরজা। সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। যে আলী সম্পর্কে নবী যে ফরমাইতরা এই পৃথিবীর সমস্ত আল্লাহরে অস্বীকার করনেওয়ালার জন্য আল্লাহ পাক আমার আলীরে বাগ বানায় হটাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই আলী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। যে মানল নামদারি মুনাফিক মুসলমান আপনার ফজরের নামাজও যাইতরা ডাকিতরা যে আপনারা নামাজের জন্য বাইরে, নামাজের জন্য মসজিদে যাও, খরে দিতে গিয়ে সেদ মারি দিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলা কারবালার ময়দানে। হযরতে হাসান আর হুসাইন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বিশিষ্ট সাহাবায়ে কেরাম হল পর্যন্ত কারবালাত শহীদ হইলা। ফানি দিলা না, ফুরাত নদীর ফানি উঠাইতে দিলা না। ডিসি মুসলমান, এসপি মুসলমান, গভর্নর মুসলমান, বাদশাহ মুসলমান, সব মুসলমান, কিন্তু একদল মুসলমানরা তো শহীদ হয়ে গেলা। মুসলমান বাবারা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মায়ের খাইলা, জেল গেলা। একদল মুসলমানে জেল দিলাইলা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জেল কাটিলা।
ইমাম মালিকে জেল খাটিলা, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওলা করে দিয়ে আতনি 28 দিন পর্যন্ত বান্দিয়া সেলের মধ্যে রাখা হয়েছে। মুসলমান বাবারা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ফাতর দিকটা নিল, যুগে যুগে এই পৃথিবীর মধ্যে মুমিন মুসলমানরা মাইর খাইলো জাতিবাইয়ের কারণে, জাতিবাই মুনাফিক মুসলমানের কারণে। খাও নাউজুবিল্লাহ। এখন ওই সমস্যা আছে না নাই? এই যে ওয়াসিম রাজবি মুসলমান নানি কোন চাই? মুসলমান নানি, মুসলমান হইয়া মুসলমানের ঘরে জন্ম লইয়া টুফি লাগাইলো, টকি লাগাইলো, আর বাদে কোরআন শরীফের বুলবার করে, বাদে কোরআনের বিরুদ্ধে আপনার সবসময় ডিভাইড করে টিভির পর্দাত গিয়া শেষ পর্যন্ত আল্লাহ তারে আলাদা করে দিল, কোরআন তাকে সরাই দিল। মুসলমান বাবারা আমার ভাই নকল, সর্ব অবস্থায় অনেক টুপি আলায়, অনেক আপনার লেবাস আলায়, ইসলামের ক্ষতিকতরা যারা এহুদি নাসারার এজেন্ট হইয়া দুনিয়াত কাম করিয়া যাইতরা, ওটার লাগে শুধু টুপি আর পাঞ্জাবি হইলেও যে মুমিন হয়ে গেছে ইলা না। মুসলমান বাবারা আমার ভাই নকল, খাঁটি ইমান বানায়া নেক আমল করিয়া যদি দুনিয়ার মধ্যে থাকো, আমার আল্লাহ ফরমাইতরা পৃথিবীর সব মখলুকর চাইতে তুমি শ্রেষ্ঠ, এমনকি আমার বেগুনা ফেরেশতার চাইতেও তোমার দাম আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহ একজন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো সঙ্গী নাই, সাথী নাই, আল্লাহর মতো আসমান ও জমিন আর কেউ আসেনি। আল্লাহ জেলা শুনুন, ইলার কেউ শুনেনি, শুনেনি আর কেউ। আল্লাহ জেলা দেখো, ইলার কেউ দেখে না। আল্লাহ যেইভাবে বুঝো, ইলা কেউ বুঝে না। এমন একজন মহান আল্লাহর উপরে ঈমান আনছি। মুসলমান বাবারা, আল্লাহর উপরে ঈমান আনার সাথে সাথে আল্লাহর ফেরেশতাগুলোর উপরে ঈমান আনছি, কথা দেখি না? ওই ফেরেশতাও আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহর ফেরেশতাগুলোর উপরে ঈমান আনছি, আল্লাহর কিতাবগুলোর উপরে ঈমান আনছি, আল্লাহর রাসূলগুলোর উপরে ঈমান আনছি, কিয়ামতের দিনের উপরে ঈমান আনছি, বালা বুরা তকদিরের উপরে ঈমান আনছি, মরার পরে আবার জিন্দা করা হইব, হিসাব নিকাশ হইব, আল্লাহর সামনে আবার যাওয়া লাগবো। এই কথার উপরে মুমিনে ঈমান আনে। কোনো সন্দেহ আসেনি বাবাজিরা? আসেনি কোনো সন্দেহ? মুমিন কোনোদিন সন্দেহ করে না। মুমিনে জানে এই দুনিয়া চিরস্থায়ী নাই, কবরও যাওয়া লাগবো, আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবো, আল্লাহ আবার হিসাব কিতাব করবা, আমার জিন্দগি কোন খাজবে হয়ে আইছি। ওই মুমিন কোনোদিন আপনার দুনিয়ার কোনো এহুদি নাসারা, কোনো মুশরিকর দলা লইয়া জমিনও কোনোদিন কাজ করতে পারে না, কথা ঠিক কিনা? ও মুসলমান বাবারা, আমার ভাইনগণ, আল্লাহ ফরমাইতরা যে ঈমান আনছে, আল্লাহরে আল্লাহ বনিয়া মানি লাইছে, রসুল রে সত্য রসুল মানছে, আল্লাহর রসুলের প্রত্যেকটি বিধান যেগুলা রাখিয়ে হয়ে গেছেন, সেই বিধান অনুযায়ী জমিনের মধ্যে জীবন পরিচালনা করে, ওয়ামিলুস সালিহাত, নেক আমল করে, বুরা কোনো আমল করে না। নেক আমল মানে কি? দাম 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করে, সুবহানাল্লাহ কও, আরো জোরে করে কও সুবহানাল্লাহ। মুমিন যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে, রমজান শরীফ আসলে তারা রোজা রাখে, যাকাত দে, যদি নিসাবর মালিক হয়ে যায় তারা যাকাত আদায় করে, তারা কোনো দিন কোনো মানুষের ক্ষতির মধ্যে চায় না, চাহে ইহুদি হোক, চাহে নাসারা হোক, চাহে খ্রিস্টান হোক, চাহে হিন্দু হোক, যে কোনো জাতির মানুষ তা হোক না কেন, ওই মানুষগুলার ক্ষতির মধ্যে কোনোদিন মুমিন যায় না। হও সুবহানাল্লাহ। মুমিনে কোনোদিন আইল টেরে না, মুমিনে কোনোদিন কোনো মানুষরে হত্যা করে না। ও মুসলমান, তারা সর্ব অবস্থায় ভালো আমল করে। একজন মানুষ বিপদগ্রস্ত হইলে ওই বিপদগ্রস্ত মানুষটারে আপনার যায় জরুরত পুরা করিয়া, সুবিধা করিয়া, দেখো সুবহানাল্লাহ। অসহায় মানুষরে সহায় দে, তারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে, তারা তাসবিহ তাহলিল করে, তারা জিকির আজকার করে, তারা কোনোদিন আপনার মানুষের ক্ষতির যায় না, অহংকারী করে না, বেটাগিরি দেখায় না, মানুষের গীবত করে না, মানুষের চুগলি করে না, মানুষের সমালোচনা করে না। কিন্তু এখন দেখা যায় আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে মানুষের গীবত চুগলি করে, আছে না নাই বাবাজিরা? আসেনি? পাতন না কেন?
মানুষের গিবত করে, মানুষের চুগলি করে, আসেনি? মুমিন হইলে তো এটা করার কথা না। মানুষের গিবত, মানুষের চুগলি করা এটা গুনাহ না সওয়াব? গুনাহ। ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। ও মুসলমান বাবারাম, কিন্তু দেখা যায় একজন মুসলমান ইমানদার, ইমানের ঘোষণা করে, নেক আমল করে দেখায়, কিন্তু মসজিদের বারিন্দাত বইয়া মানুষের সমালোচনা করে, আছে না নাই? নমাজ পড়িয়াও কিছু মানুষ আছে সালাম ফিরাইয়া দোয়াও শেষ করিয়া ফুব মুখা হইয়া মানুষের মাথা শুরু করে দিই। এটা আদত হয়ে গেছে। আবার কিছু মানুষ আছে বাজারও গেল, বিকালবেলা হোটেলও 2 কাপ চা খাইতো, মানুষের মাতিত। এই মানুষের পিছনে একটা না একটা আইব বার করতে লাগে। আবার আরেক দল মানুষ আছে নিজের অস্তিত্বরে গিয়া টিকাইয়া রাখতে অথবা উচ্চ পর্যায়ে নিতে গিয়া অন্যরে একবারে তলে ফেলাইবার লাগি তার সমালোচনা করা, তার পিছনে বদনাম বার করা, তার পিছনে নতুন নতুন আইব করা। ইলা বেমার সমাজও আছে না নাই বাবাজিরা? কিতাব মুসলমান বাবারা, এমন একটা বেমার সমাজরে গ্রাস করিয়া ফেলার। শিক্ষিতর ভিতরেও আছে, অশিক্ষিতর ভিতরেও আছে, মুরব্বীর ভিতরেও আছে, জোয়ানোর ভিতরে আছে, ছোট্ট মানুষের ভিতরে আছে, মা বোনদের মধ্যে আছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধ্বংস হয় প্রতিটা মানুষ যারা মানুষের গিবত করে, মানুষের চুগলি করে এবং মানুষরে ধিক্কারে দিয়া কথা কয়। নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। সামান্য জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লাশের অবস্থা নাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধ্বংস ওই প্রতিটা মানুষ যারা মানুষের গিবত করে, মানুষের চুগলি করে, মানুষের পিছনে আইব বার করে, বদনাম করে এবং মানুষরে কুসা মারি ধিক্কার দিয়া কথা কয়। নাউযুবিল্লাহ। ও মুসলমান, জবাব দেও। আমাদের সমাজের ভিতরে ইমানের দাবি করে, নেক আমল করে, কিন্তু এমন রোগী সমাজও আছে না নাই? মানুষের গিবত করে, মানুষের চুগলি করে, মানুষের পিছনে বদনাম বাইর করে। আমি বেশি শিক্ষিত, আরেকজন রে অশিক্ষিত বানাই ফেলাই, দের শিক্ষা নাই, যোগ্যতা নাই, এমন কথাও হয়, আছে না নাই? ও মুসলমান বাবারা, ইমাম সাহেব নিজেও জানে না তার পিছনে কিতা বদনাম আছে। এমন একটা বদনাম ইমামের পিছনে বান্দা লাগাইয়া দিল। ইমাম সাহেব 6 মাস হয়ে গেছে, গ্রামের প্রত্যেকটা মানুষে জানি লাইছুন কিতা বদনাম আছে, কিন্তু ইমাম সাহেব নিজেও জানে না তার পিছনে কিতা বদনাম আছে। অমুকের ছেলে কিতা করছে, মেয়ে কিতা করছে, ফজরের নামাজ পড়ি আল্লাহর বান্দা তাসবিহ তাহলিল করত, কিন্তু না, তাসবিহ বাদ দিয়া আধা ঘন্টা সময় বারিন্দাত খাটাইয়া দে। সারা দুনিয়ার যত গফ আসলো, যত সমালোচনার গিবত আর চুগলি আসলো, সারা জমাইয়া ফজরের নামাজ পড়িয়া মসজিদের বারিন্দার মধ্যে শুরু করে দিল। ইশরাকের নামাজ পড়লো না, তাসবিহ তাহলিল পর্যন্ত করলো না, আধা ঘন্টা খাটাইয়া বান্দা পানির মধ্যে চলে যায়। নাউযুবিল্লাহ। অথচ এটারে মানুষে গুনাহ মনে করে না। আল্লাহর নবী ফরমাইতরা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, মানুষের গীবত করা, মানুষের চুগলি করা জিনার চাইতেও আরো জঘন্যতম গুনাহ। নাউযুবিল্লাহ। জিনার চাইতেও জঘন্যতম গুনাহ। ও মুসলমান, আজকে সমাজের ভিতরে যদি একজন জিনা করিলেন, সে যদি শরীয়ত মানে না, আলিমুল আমাগুলোর কথা মানে না, কোরআনের আইন ও কানুন মানে না, ওই বান্দারে সমাজ তাকিয়া আউট করি তো হয়নি না, হয় না, তো হয়নি না, হয় না। মারাত্মক গুনাহ করছে, জিনা করছে, জিনার মতো গুনাহ করিলাইছে, সমাজ তাকে তারা আউট করা হয়েছে।
অথচ নবী যে ফরমাইতরা সেই জিনার চাইতেও জঘন্যতম একটা গুনাহ, জিনার চাইতেও জঘন্যতম একটা গুনাহ মানুষের পিছনে আইব বার করা, মানুষের পিছনে বদনাম বার করা। খাও নাউজুবিল্লাহ। অথচ মুসলমান মুমিন ইমানর দাবিদার ইটারে গুনাহ মনে করেনি বাবাজিরা কোন চাই, ইটারে গুনাও মনে করে না। মাগরিবের নামাজের উপরে এক কাপ চা খাইতো আর মানুষের মাত মাতিত, তিমুকার মধ্যে চলে যায়, বাজারে চলে যায়, সার হোটেলে গেল চা খাত আর খালি বদনাম বার করতে আসে, গুরু বদনাম গুরু বদনাম। শেষ পর্যন্ত বার করতে করতে ইমাম সাবর বদনাম পর্যন্ত দোকান বইয়া করতে তাকে আসে না নাই। ও মুসলমান, আপনারা মনে করবা জিনার চাইতে জঘন্যতম গুনাহ কেমনে হইল? আল্লাহর নবী ফরমাইতরা জিনার সম্পর্ক হলো হুকুকুল্লাহর লগে, আর গীবতর সম্পর্ক হলো হুকুকুল ইবাদর লগে। জিনা করিলাইছে আল্লাহর দরবার, বান্দা যদি তওবা করে, আল্লাহ আমি জিনা করিলাইছি, আমারে আমি তওবা করি আর আমারে মাফ করে দেও, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলাইতে পারেন। ও মুসলমান, কিন্তু যে বান্দার তুমি গীবত করলাই, চুগলি করলাই, যে বান্দার পিছনে তুমি আইব বার করলাই, ওই বান্দা নিজেও জানে না তার পিছনে কিতাব বদনাম বার করছো। যত সময় পর্যন্ত নবী যে ফরমাইতরা, যত সময় পর্যন্ত ওই বান্দার কাছে মাফ চাইবাই না, অত সময় পর্যন্ত আল্লাহ পাকে তোমারে মাফ করে দিতা নাই। খাও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, আমার ভাই নকল, এই জন্য নিজের জীবনকে সংশোধন বানাও। ইমানের দাবি করলে হবে না, কিছু বেমার আছে, এই বেমার গুলা আমাদের মধ্যে থেকে দূর করতে হবে। আজকে আমরা মন করি এটা কোনো গুনাহ নাই, অথচ আপনার আল্লাহ ফরমাইতরা ধ্বংস যারা এই দুইটা গুনার খাম নিয়ে সমাজের মধ্যে চলে। একটার নাম হইল হুমাজা। হুমাজা মানে মানুষের গীবত করা, মানুষের চুগলি করা, মানুষের আইব বার করা। আর লুমাজা মানে মানুষরে ধিক্কার দেওয়া, কুচা মারিয়া কথা কোয়া, মানুষরে আমনা সামনা হিসেবে পুরা বালা করা, মানুষরে ইশারা দিয়াও ধিক্কার দেওয়া। এমন গুনার মধ্যে যারা মুক্তলা আছে তারা জাহান্নামী। ও মুসলমান, এই জন্য এই কোরআনের মাহফিল থেকে ওয়াদা করিয়া নাও, যদিও আমি ইমানওয়ালা, যদিও আমি ইমানদারের ঘরে জন্ম লইছি, যদিও আমি 5 ওয়াক্তের নামাজ পড়িয়ার, যদিও আমি টুপি মাথার দিয়ার, এমন গুনার খাম যদি আমার জীবনের মধ্যে থাকে, এই ইমানে জান্নাত পৌঁছিতে দিবে না। কথা ঠিক কিনা? হযরতে ফাযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা মানুষের গীবত করে, মানুষের চুগলি করে, মানুষের আইব বার করে, এদের উজু আল্লাহর কাছে কবুল হয় না, নামাজ কবুল হয় না, এদের তাসবিহ তাহলিল পর্যন্ত আল্লাহর দরবারও কবুল হয় না। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান বাবারা, আমার ভাই নকল, এই কোরআনের মাহফিল থেকে কি ওয়াদা দিতে পারবা? আল্লাহ আজকের এই মাহফিল থেকে ওয়াদা করলাম, আর কোনোদিন মানুষের গীবত করতাম না, মানুষের চুগলি করতাম না, মানুষের পিছনে আইব বার করতাম না, মানুষের ধিক্কার দিয়া কথা কইতাম না। কোন কোন ভাই আছে যদি হাত কান উঠে আল্লাহরে দেখাই দাও ইনশাআল্লাহ। সবাই রাজি তো? জোরে করে কয় ইনশাআল্লাহ। আমরা মানুষের পিছনে আইব বার করতাম নাই, মানুষের সমালোচনা করতাম নাই, মানুষের গীবত করতাম নাই। এমন বেমার যদি তোমার জিন্দগির মধ্যে না থাকে, বোঝা গেল তুমি নেক আমল করাত আছো, তুমি খারাপ আমলের মধ্যে নাই। ঈমান আনছো ঠিক, কিন্তু তুমি মানুষের গীবত করো, মানুষের চুগলি করো। ঈমান আনছো ঠিক, কিন্তু তুমি অহংকারী করো, বড়ত্ব দেখাও, বেটাগিরি করো। আছে না নাই? আমি বড়, আমি বড়, আমার মতো ধনী এলাকার মধ্যে কেউ নাই, আমার মতো জ্ঞানী এলাকার মধ্যে কেউ নাই, আমার মতো সম্মানী কেউ নাই, আমার মতো গোষ্ঠীওয়ালা কেউ নাই। এমন অহংকারী ওই ঈমানওয়ালার ভিতরে যদি থাকে, ওই ঈমানটা মুকম্মল ঈমান হবে না মুসলমান। অহংকারী করা গুনাহ কবিরা, নিজে নিজরে বড় মন করা গুনাহ কবিরা। এই জন্য যুবক ভাই নকল, এমন বড় গুনাহ কবিরার মধ্যে যাইও না যে আমার মতো গোষ্ঠী এই জমিনও কেউ নাই, আমি হইলাম সবচেয়ে বড় গোষ্ঠীওয়ালা মানুষ। আলগাপুরের জমিনও কথা চললে আমার কথা চলতো, মসজিদের প্রেসিডেন্ট হইলে আমি হইতাম, মসজিদের সেক্রেটারি হইলে আমি হইতাম, সমাজও যদি কোনো মাত মাতিলে আমি মাতিতাম, অন্য কেউ মাতিবার অধিকার নাই। নাউজুবিল্লাহ। তুমি যত বড়, যত টেকাওয়ালাও, যত বড়
জমিদার, জমিদারি দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, গোষ্ঠী দিয়া দামি হওয়া যায় না, পেটাগিরি দিয়ে দামি হওয়া যায় না, শিক্ষা দিয়েও দামি হওয়া যায় না। আল্লাহর কাছে ওই বান্দা দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে সবচাইতে দামি হইল বান্দা যেই বান্দা মুত্তকি পরহেজগার, আল্লাহরে ডরায়, খাঁটি ঈমানওয়ালা বান্দা। যদি টেলাওয়ালা হয় তার দাম আল্লাহর কাছে আছে না নাই? রিকশাওয়ালা হইলে তার দামও আছে। এমনকি মাটি কাটরা সারাদিন বান্দা মাটি কাটে, অথচ আপনার ব্রেইন সাফা করে, সে যদি মুত্তকি হয়, খাঁটি ঈমানওয়ালা হয়, তার দাম আল্লাহর কাছে আছে। কও সুবহানাল্লাহ। ও মুসলমান, একজন মুত্তকি ঈমানওয়ালা বান্দা যদি আল্লাহর দরবারে একবার হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ আমি তোমার দরবারে এটাই চাই, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি হয়, ওই আল্লাহর পক্ষ থেকে জবাব আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য গোষ্ঠী দিয়া দামি হইবার চেষ্টা করবা না, আপনার শিক্ষা দিয়া দামি হইবার চেষ্টা করবা না, এই কথা কল্পনা করবা না যে আমার মতো শিক্ষিত জ্ঞানী কেউ নাই। বরং এই জমিনের মধ্যে যারা নিজে নিজরে ছোট বানায় চলে, এরাই আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। যারা নিজরে ছোট বানায় চলে, এরা আল্লাহর কাছে দামি। ও মুসলমান, খুব খেয়াল করে শোনো, এটা বহুত বড় গুরুত্ব কথা। আমি বড়, আমি বড়, আমি বড়, এই বড়ই তোমারে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। শয়তানে কিতা কইছে? আমি বড়। আল্লাহ যখন কইছিলা সেজদা কর, ফেরেশতারে কইছিল, ও ফেরেশতারা আমার আদমরে সেজদা কর, সবাই করলো, ফাসাজাদু সবাই করলো, ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিসে করে নাই। আল্লাহ জিকাইলা কিতা লাগি করলে না? বলে আনা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে তুমি আগুন দি বানাইলাই, এরে তুমি মাটি দি বানাইলাই। আগুন চাললে উপরে দি যায়, মাটি চাললে নিচে দিয়ায়। তাহলে তো আমি বড়, আমি দামি, আমি বড়, আমি দামি। আমি আগুনের সৃষ্টি কেমনে মাটির জিনিসে সেজদা করব? আমার দ্বারা সম্ভব নয়। নাউযুবিল্লাহ। ও মুসলমান, সব ফেরেশতায় সেজদা করলা, কিন্তু ইবলিসে করে নাই। আবার সেও স্বীকার করলো, ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকারীর কারণে আল্লাহর অর্ডারটা অস্বীকার করলো। আল্লাহ ফরমান সে কাফেরদের দলভুক্ত হইয়া গেল। নাউযুবিল্লাহ। আইজ জমিনের ভিতরে যদি কোনো ইমানদার অহংকারী নিয়ে কবরের ভিতরে যায়, এই অহংকারী তোমারে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এই জন্য অহংকারী করবা না, বড়ত্বা দেখাইবা না। যারা অহংকারী আর বড়ত্বা লইয়া ঘুরে, তাদের হাসর হবে শয়তানের সঙ্গে। নাউযুবিল্লাহ। যত ছোট হইয়া চলা যায় সমাজ, অত দাম। আল্লাহ দুনিয়া তো দাম দিবা, কবরও দিবা, আখিরাত উচ্চ মুকাম দিবা। সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা কই। শেখ রাফি রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত একজন বুজুর্গ, নমাজের মধ্যে যাইত্রা, মাগরিবের নমাজের মধ্যে যাইত্রা, অথবা অন্য কোন ওয়াক্তের নমাজও যাইত্রা, মসজিদের দ্বারে মসজিদ যাইবার সময় ছোট্ট একটা রাস্তা পার হইয়া যাওয়া লাগে। ওই রাস্তা পার হইবার সময় এমন ছোট রাস্তা, অবাই তাকে একজন মানুষ যদি আয় অথবা কোনো জিনিস আয়, যদি এই জিনিসটারে পার হইয়া যাওয়া যায় না, হয়তো একজন লামা লাগে অথবা একজন উপরে দিয়ে যাওয়া লাগে, দুইজন একসাথে যাওয়া যায় না। কিতাবের মধ্যে লেখেন শেখ রাফি রহমাতুল্লাহ আলাইহি নমাজের মধ্যে যাইতরা, আর ওই দিক থেকে একটা কুকুর, একটা কুত্তা শেখ রাফি রহমাতুল্লাহ আলাইহির মুখামুখি হয়ে গেলেন। শেখ রাফি রহমাতুল্লাহ আলাইহি কইলা, ও কুকুর, তুই নিচে লামি যা, নালার মধ্যে লামি যা, আমারে যাইবার রাস্তা দে, আমি মসজিদের মধ্যে নমাজও যাইতাম। কুত্তায় উঠিয়া কইলাম, ও শেখ রাফি, তুমি লামি যাও না, আমি লামতাম পারতাম না, তুমি লামি যাও না। ও মুসলমান বাবারা, আমার ভাই নকল,
আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, কুকুরে কিতা কিলা কথা হইল? আল্লাহ যদি চায় কুকুরে কথা কইতে পারবো না, পারতো না। সুবহানাল্লাহ। কুকুরে কইল, শেখ রাফি তুমি লামি যাও। শেখ রাফি কইলা, তুমি লামি যাও। তুমি লামলে কিতা হইব? শরীর পবিত্র, আমি উজু বানাই আইছি, আর তলে যে নালা আছে নালার পানি কেন হইল না পাক। ইকানো যদি লামি যাই গোসল করা লাগবো, নমাজ পড়তে হইলে উজু করা লাগবো, অনেক যন্ত্রণা আছে। হে কুকুর, তোমার শরীরও নাফাক, তোমার রুমও নাফাক, তোমার লোয়াবও নাফাক, গতিকে তুমি লামি যাও। এবার কুত্তায় ডাক দিয়া কইল, শেখ রাফি একটা প্রশ্নের জবাব তুমি আমারে দাও, যদি দিতে পারো তাহলে আমি নালার মধ্যে লামি যাইব। তুমি যাইবা গিয়া। ও মুসলমান, শেখ রাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতা সোয়াল তুমি করো? এবার কুত্তায় ডাক দিয়া কইল, শেখ রাফি তুমি দামি না আমি দামি, তুমি সম্মানী না আমি সম্মানী, এই আনসার দিনে আমি রাস্তা ছাড়ি দিব। এবার শেখ রাফি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলা, আমি যদি কই তোর চাইতে আমি দামি, আর আমি যদি মারা যাই, ইমান যদি আমার নসিব হয় না, আমি যদি ইমান নিয়ে কবর যাইতে পারি না, তাহলে কুকুরের চাইতে কবরের জিন্দেগি হবে নিকৃষ্ট, জানোয়ারের চাইতে আমার কবরের জিন্দেগি আখিরাতের জিন্দেগি হবে নিকৃষ্ট। না না, আমি বলতে পারবো না তোর চাইতে আমি দামি। ও মুসলমান, মনে মনে কল্পনা করলা, কিতা করতাম, হইতাম নি তার চাইতে দামি। না না, ও কুকুর, আমি তোর চাইতে দামি বলতে পারবো না, কবর গেলে বোঝা যাইব ইমান লইয়া তুই যাইতে পারি। তুই কুকুর নাই, পৃথিবীর সব মখলুকের চাইতে আমি দামি। কোনো আনসার না দিয়া শেখ রাফি নালার মধ্যে লামি গেলা। খাও সুবহানাল্লাহ। কোনো আনসার দিলে না, কুকুর তার ফতে গেল গিয়া। রাত্রে ঘুমাইছন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই যে কুকুরের সামনে নিজরে ছোট বানানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত করাই দিছেন। খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য অহংকারী না, বড়ত্বা না, বেটাগিরি না, ইমানটারে সহি বানাইয়া যদি যাইতে চাই, তাহলে আমরা অহংকার মুক্ত ইমান লইয়া কবর যাইতাম। হাত উঠায় হয় ইনশাআল্লাহ। মুসলমান বাবারা আমার, বাইন সাহাবাই কেরাম যারা জিন্দগি কাটাইতা, কোনো মানুষের ক্ষতির মধ্যে যাইতা না, আইতারা যাইতা না, নিজের ক্ষতি হয়ে যাক নিজে আপনার বহন করিয়া নিতা, তথাপি অন্যর ক্ষতি করার কোনো চেষ্টা করতা না। ও মুসলমান বাবারা আমার, বাইন এই জন্য আমরা আমাদের ইমানটারে সঠিক বানাইয়া কবর যাইতাম। আল্লাহ ফরমাইতরা, যারা ইমান আনলো, ভালো আমল করে লাইল, মানুষের গীবত করে নাই, মানুষের চুকলি করে নাই, অহংকারী করে নাই, বড়ত্বা দেখায় নাই, মিথ্যা কথা হয় নাই, 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করছে, রমজান শরীফের রোজা রাখছে, নিসাবর মালিক হইলে যাকাত আদায় করছে, মানুষের সব সময় উপকার করছে, মানুষের সেবা করেছে, মসজিদের খেদমত করছে, মাদ্রাসার খেদমত করছে, দ্বীনের খেদমত করছে, তাবলীগের খেদমত করছে। এইভাবে ভালো আমল করিয়া বান্দা জমিন থাকি গেছে। আল্লাহ ফরমাইতরা, ওই মানুষগুলা পৃথিবীর সব মখলুকের চাইতে শ্রেষ্ঠ। কও সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিদান হিসাবে এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাতর নিচ থেকে নহর আর নালা জারি থাকবে। কও সুবহানাল্লাহ। আর তারা এই জান্নাতের ভিতরে চিরকাল চিরকাল তারা থাকবা। ও মুসলমান, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনলো, নেক আমল করলো, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, আপনার মেহমানখানা হিসাবে। খাও সুবহানাল্লাহ, জোরে করে খাও সুবহানাল্লাহ। ও মুসলমান,
জান্নাতুল ফেরদৌস এমন একটা জান্নাত, যেই জান্নাতটা হলো সব জান্নাতগুলোর মাঝখানে। সুবহানাল্লাহ। নবী যে ফরমাইতরা সব চাইতে উঁচু দরজাওয়ালা জান্নাত, সব চাইতে উঁচু মর্যাদাশীল জান্নাত। আল্লাহর নবী ফরমায়, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর দরবারে জান্নাত যদি কামনা করো, আল্লাহ তুমি আমারে জান্নাত দান করিও, তাহলে তোমরা জান্নাতুল ফেরদৌস আপনার কামনা করিও। সুবহানাল্লাহ। সব সময় জান্নাতুল ফেরদৌস খুঁজিও, কারণ জান্নাতুল ফেরদৌস এমন একটা জান্নাত, সব জান্নাতগুলোর মাঝখানে সবচাইতে উঁচু। আল্লাহর নবী ফরমায়, ওই জান্নাতুল ফেরদৌসের উপরে রয়েছে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। ওই জান্নাতের নিচ থেকে আপনার জান্নাতের নহর গুলা জারি হইছে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবার, আমার বাইন কল, এই জান্নাত আমরা পাইতে চাইনি না চাই না? পাইনি না চাই না? নিঃসন্দেহ চাই। যদি আমরা এই জান্নাত পাইতে চাই, তাহলে ঈমান অনেক আমল লইয়া যাওয়া লাগবে না লাগতো না? ও মুসলমান, সাহাবায়ে কেরাম তাদের ঈমানটা বাঁচাইবার জন্য, ঈমানের হেফাজত করার জন্য নিজের জীবনটা আল্লাহর রাস্তার মধ্যে বিলাইয়া দিছেন। অথচ আমরা ওই নবীর উম্মত, বিনা মেহনতে বিনা কষ্ট ঈমান পাইলাম, কিন্তু ওই ঈমানের হেফাজত করার জন্য আমরা 3 দিন তাবলীগের সময় দিতে পারি না। ওই ঈমানের হেফাজতের জন্য 3 দিন 5 দিন খানকাওয়ায় জায়গায় জায়গায় সময় দিতে পারি না। কথা দেখি না? কত প্রচার করায়, কত দাওয়াত দেওয়া হয়, ওলামায়ে কেরাম মসজিদে মসজিদে গিয়ে দাওয়াত দেন, অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত অমুক মসজিদ ও খানকা হইব। হাজার হাজার মুসলমান যাওয়ার কথা, কিন্তু এমন যায় না। কথা দেখি না বাবাজিরা? ও মুসলমান বাবারা, আমার বাইন কল, আব্দুল্লাহ জুল বাজাদাইন নামে একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী ছিলেন। আগে নাম ছিল আব্দুল উজ্জা। নিজের ঈমানের হেফাজত করার জন্য কতটুকু করছেন জানো? নিজের শরীরের কাপড় পর্যন্ত কুলিয়া দিলাইছেন, এমনকি শার্ট কুলিয়া দিছেন, গেঞ্জি কুলিয়া দিছেন। ও মুসলমান, এরপরে সব সম্পদ ছাড়িয়া নিজের বাড়িঘর ত্যাগ করছেন শুধুমাত্র ঈমানের হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ। আর আইজ আমরা এমন ঈমানওয়ালা হইছি, ওয়াজও 2 ঘন্টা 4 ঘন্টা সময় দেওয়া যায় না। একটা কমিটি উলামায়ে কেরামদের দাওয়াত দিয়া, আপনার বিশেষ বিশেষ উলামা যারা আপনার দেশের, এরারে দাওয়াত দিয়া, এরারে আনিয়া শুধুমাত্র এরার মুখ থেকে কোরআনের কথা হাদিসের কথা হুনানি হইতো, যাতে ঈমান হেফাজত হয়। ওহনাইন হুনা তো মানুষ বর্তমানে করে দিয়া। কথা ঠিক না বাবাজিরা? মুসলমান বাবারাম, আব্দুল উজ্জা, মুসলমান হওয়ার আগে নাম ছিল আব্দুল উজ্জা। নবীজি মদিনার মধ্যে চলে গেলেন। আব্দুল উজ্জার দিলের মধ্যে একটাই জজবা, আমি কেমনে নবীর সাথে মুলাকাত করব, আমি নবীর সাথে কেমনে মুলাকাত করব। একদিন আব্দুল উজ্জা চাচার বাড়িতে গেলা, চাচার কাছে গেলা। ও মুসলমান, ছোট থাকতে বাবা মারা গেছেন, চাচার বাড়িতে বড় হইছেন, চাচার সম্পদ দিছেন, জায়গা দিছেন, জমিন দিছেন, বিল্ডিং দিছেন, কাপড় চোপড় সব কিছু আব্দুল উজ্জারে চাচায় দান করছেন। একদিন আব্দুল উজ্জায় চাচার গেছে গিয়া কইলা, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনার ধারণা কিতা? চাচায় বুঝিলাইছে পাত্তুজা কিতা কইতো চান। লগে লগে চাচায় ডাক দিয়া কইলা, ও বাতিজা, তুমি কি যাও? বলে, আমি তো কইয়ার এই জমিনের মধ্যে, আসমানের তলে জমিনের উপরে মুহাম্মদের মতো বালা আর কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ। আমি চাই আর ঈমান লই আইতাম, তোমার উদ্দেশ্যটা জানতে চাই। চাচা বললেন, না না, আমি ঈমান আনতে পারবো না। আর যদি তুমি ঈমান আনো, তোমার কি পরিণতি হইব জানো? ও মুসলমান, আব্দুল উজ্জায় লগে লগে ডাক দিয়া কইলা, চাচা তুমি সাক্ষী দেখো, তোমার সাক্ষী রাখি আমি পড়ি নাই না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জাই কইলা, ও চাচা, তাহলে তুমি সাক্ষী দেখো আমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম, মুমিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। চাচায় ডাক দিয়া কইলা, ভাতিজা, এই কলিমা পড়লে কি পরিণতি হয় তুমি কি জানো? বলে না। বলে তুমি আমার বাড়ি ছাড়া লাগবো, আমার ঘর ছাড়া লাগবো, জমিন ছাড়া লাগবো, এমনকি তোমার শরীরের কাপড় পর্যন্ত কুলিয়া দেওয়া লাগবো। আব্দুল উজ্জায় ডাক দিয়া বলেন, চাচা, এই ইমান হেফাজত করার জন্য, ইমান বাঁচাইবার জন্য আমি আমার বাড়ি দিতে পারি, জমিন দিতে পারি, টাকা দিতে পারি, আমার কাপড়ও কুলিয়া দিতে পারি, কোনো বাধা নাই, তথাপিও আমি ইমান ছাড়বো না। সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে তুমি আমার ঘর ছাড়ো, কাপড় কুলিয়া দাও, যেগুলো আমি কাপড় তোমারে দিছি। আব্দুল উজ্জায় সমস্ত কাপড় গুলা কুলিয়া দিলাইলা, উদঙ্গ অবস্থায় মার কাছে গিয়া কইলা, আম্মা জান, আমি মদিনাত যাইতাম, তোরা কাপড়ের ব্যবস্থা আমারে করিয়া দাও। মায়ে কইলা, তোমার এই অবস্থা কেন রে বাবা? বলে, শুধুমাত্র ইমানের হেফাজত করতে গিয়ে এই অবস্থা হইছে। আমি যদি দুনিয়ার থেকে বিদায় আমারে করা হয়ে যায়, এই অবস্থা আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার ইমানের মধ্যে সামান্যতম কমজোরি হোক আমি তা মানি না। সুবহানাল্লাহ। মায়ে দুই টুকরা কমল দিলা, এক টুকরা ভিন দিলার, এক টুকরা দিয়ে শরীর ডাকিয়া আব্দুল উজ্জা আপনার মদিনার দিকে রওনা দিছ। ও মুসলমান, মদিনার মরুভূমি দিয়ে আপনার বালু দিয়া, বালুর উপর দিয়ে হাঁটে হাঁটে রওনা দিছ, শুধুমাত্র ইমান বাঁচাইবার জন্য, ইমানটারে হেফাজত করার জন্য। এবার মসজিদে নববীর দ্বারও গিয়া, মসজিদে নববীর দ্বারও গিয়া হযরতে আপনার আব্দুল উজ্জায় যারে যারে কান্দিতরা, ও মুসলমান বাবার, আমার ভাইয়াই নকল, সাহাবাই কেরাম নকল, যেখানে পড়াশোনা করতা সাহাবে সুপার দ্বারও আব্দুল উজ্জায় যারে যারে কান্দিতে আসন, হঠাৎ করে আল্লাহর নবী বারইলা, বারইয়ের চেহারা যখন দেখলা, আব্দুল উজ্জারে জিকাইলা, তুমি খেই কেন, কিতা লাগিয়া? বলে, আমি আব্দুল উজ্জা, তোমারই অবস্থা কিতা লাগিয়া? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র ইমান বাঁচাইবার জন্য আমার এই অবস্থা। বাড়িও ছাড়ছি, ঘরও ছাড়ছি, জমিনও ছাড়ছি, এমনকি কাপড় পর্যন্ত কুলিয়া দিয়ে আইছি। নবী যে ফরমাইলা, ও আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নাই, আমি নবীজি তোমার নাম রাখি দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আল্লাহর নবী আসহাবে সুফফার মধ্যে সাহাবায়ে কেরাম যারা ইলমে দ্বীন শিক্ষা করত, তাদের কাছে আব্দুল্লাহরে রাখলা, আব্দুল্লাহরে রাখলা পড়াশোনা করার জন্য, জিকির আজকার করার জন্য। আব্দুল্লাহ বাজাতাইন এমন তিলাওয়াত করতা, এমন জিকির করতা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির আর তিলাওয়াত এত চিল্লানি ছিল, এত আওয়াজ ছিল, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে নালিশ করলা, নবীজি, আব্দুল্লাহ এত জোরে জোরে চিল্লায় আমরা বরদাস্ত করতে পারি না, এত জোরে যে আওয়াজ দিয়ে জিকির করে একবারে পুরা মাহফিলটারে, মাদ্রাসারে গরম করে দে। নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহরে চিল্লাইতে দাও, তার চিল্লানির মধ্যে বাধা দিও না, কারণ তোমরা জানো না আব্দুল্লাহ তার ইমানকে বাঁচাইবার জন্য, ইমানকে সঠিক রাখবার জন্য, ইমানকে হেফাজত করার জন্য নিজের মা বাবা ভাই বোন সব কিছু ছাড়িয়া এখানে আইছে, সব সম্পদ ছাড়িয়ে আইছে। আল্লাহর বান্দারা, এই ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি। জঙ্গে তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী আহ্বান করলেন, ও সাহাবায়ে কেরাম, জান গেছে, যেটা আছে তুমি তাই তুড়া তুড়া নিয়ে দেও। সব সাহাবায়ে কেরাম ওখানে আনিয়ে দেওয়া শুরু করলা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি দিলা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলা, হযরতে আপনার আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হইল, নবীজিরে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দিবার মতো কিচ্ছু নাই, আপনি আমার লাগি দোয়া করুকা, যেন আমি এই ময়দানে গিয়ে আমার নিজের জীবনটারে দিতে পারি। সুবহানাল্লাহ।
ও মুসলমান বাবারা আমার বাইন হল, আল্লাহর নবীর সাহাবী হকলর ইমানের প্রতি কত মহব্বত ছিল, কত জজবিয়ত ছিল। আজকে ওই ইমান তোমার আমার কাছে আছে, কিন্তু কিছু কাজগুলা, কিছু আমরা খাম করি, আর কিছু আপনার এমন কিছু কর্মগুলা করি, আর যেই কর্মগুলার কারণে আমাদের ইমান কমজোর হয়ে যার কথা দেখি না। মুসলমান বাবারা আমার বাইরে কল, আজকে মুসলমানের সন্তান কিন্তু ঠিক দোকানের মধ্যে বোয়াত থাকে, রাস্তার মধ্যে বোয়াত থাকে, মসজিদ নমাজের মধ্যে যায় না, আছে না নাই? আমরা ইমানদার, আমরা ইমানওয়ালার গরু জন্ম লইছি, অথচ ইমান আনার পরে প্রথম খাম হইল নমাজ আদায় করা, কথা দেখি না? মুসলমান যুবক বায়ান, এই মাহফিলের ভিতরে আপনারা যারা আছো, 5 ওয়াক্তের নামাজ জিন্দেগির মধ্যে ফিটিং করো। যদি খাঁটি ইমান লইয়া কবর যাইতে চাও, তুমি তোমার ইমানের হেফাজত করতে হইলে 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবো না, লাগতো নাই? আজকে তুমি নামাজ পড়ো না, ইমানের দাবি করে দোকানে বইয়া বইয়া কয় যদিও নামাজ পড়ি না আমার ইমান ঠিক আছে, কও নাউজুবিল্লাহ। এমন মুসলমান তোমার আমার সমাজও আছে না নাই? নামাজ না পড়িয়া বেটা মুসলমান হইবে কিলা? নবী যে ফরমাইতাম, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, জানিয়া বুঝিয়া যে নামাজ ছাড়লো সে কুফরি করলো, কও নাউজুবিল্লাহ। মুসলমানের সন্তান দোকানে বইয়া কয় নামাজ যদিও পড়ি না ইমান ঠিক আছে, কও নাউজুবিল্লাহ। এমন কথা কনেওয়ালাই তো সমাজের ক্ষতি করতেছে। এই জন্য না বুঝিয়া যদি কোনো বান্দা এমন হইয়া তাকে নিজে বুঝো, সংশোধন করো, ইমানটারে শুদ্ধ বানাও, আল্লাহর দরবার খান্দ। আর সঠিক ইমান কেমনে বানানি যায় ও মুসলমান? এই জন্যই কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো, আমরা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করে যাইব, নামাজ আমরা ছাড়তাম না। কারণ নবী যে ফরমাইতরা একটা ওয়াক্তের খোঁজা নামাজ নিয়ে কবরের ভিতরে গেলে 2,88,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলা লাগবো। ও মুসলমান, তোমার দাদার দাদা, তোমার দাদার দাদা কবর গেছে, যদি খোঁজা নামাজ নিয়ে যদি কবরের ভিতরে যায়, নামাজ ছাড়িয়া যদি যায়, এই ইমানে কবর তারে বাঁচাইতে পারবো নি রে ভাই? পারবো নি? পৌঁছায় না, না বাঁচাইতে পারতো না। এই জন্য কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ আর কোনদিন আমরা নামাজ ছাড়বো না। খালিস নিয়ত যাদের আছে হাতখান উঠাইয়া আমার আল্লাহর একবার দেখায় দাও ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। মুসলমান বাবারা, আমি বেশি লম্বা করব না, সংক্ষিপ্ত আরো তোরা 2-4টা কথা কই আমার বয়ান শেষ করে দিব। আমরা সবাই ইমানের হেফাজত করতে চাইনি না? চাই না? চাইনি না? চাই না? যদি ইমানটারে হেফাজত করতে চাই, ওই ইমানের মধ্যে কোনো বেমার থাকতো না। নবী যে ফরমাইতরা আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন হইল ও বান্দা যার চরিত্র ভালো। হও সুবহানাল্লাহ। এই চরিত্রটাও ইমানের ভিতরে পড়ে। তোমার চরিত্র যদি খারাপ থাকে রে মুসলমান, তাহলে তোমার ইমানের মধ্যে কমজোরি আসবে। আজকে কত যুবক আছে বাবারে সম্মান করে না, বাইরে সম্মান করে না, বড় বাইরে সম্মান করে না। উলামায়ে কেরাম দেখলে যুবক মোবাইল আপনার এমন আওয়াজ দিয়ে বাজাই যায়, আছে না নাই? মসজিদের ইমাম দেখেও মোবাইলের রিংটোন কমায় না। চরিত্র কোন পর্যায়ে মুসলমানের গেছে! অথচ ইসলাম তো পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র লইয়া জমিন আইছে। জোরে হও সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। আমাদের চরিত্র হবে নম্র, আমাদের চরিত্র হবে ভদ্র, আমাদের চরিত্র পৃথিবীর সবচাইতে সুন্দর থাকবে। আলিম ওলামারে ইজ্জত করবাই, মুরব্বী দেখলে ইজ্জত করবাই, একজন আলিম দেখছো সম্মান করো, ইজ্জত করো। মুসলমান আমরা কিতা হইলাম, কোনো সময় আমরা গেলে দেখি, আমি একবার গোয়ালপাড়াত গেছিলাম, দেখলাম ওখানে ময়মনসিংহী মুসলমান মানুষ বালামতে তারা নমাজ আপনার জিকির আজকারিতা সিস্টেম বালামতে জানে না। এমন কিছু মানুষ আছে, কিন্তু টুফিয়ালা দেখলেও সাইকেল তাকিলামি যায়। খাও সুবহানাল্লাহ। এত সুন্দর একটা আদর্শ দেখি আইলাম, কিন্তু আমাদের বরাক বেলির অবস্থা এমন খারাপ হইল, তারা কইনা আপনার আর বরাক বেলির মুসলমান আমরার চাইতে দামি, আমরার চাইতে জ্ঞানী, আমরার চাইতে শ্রেষ্ঠ। কিন্তু ওই শ্রেষ্ঠ মুসলমানের এমন অবস্থা হইল, আলিমরাও মানে না, মুরব্বীও মানে না। কথা দেখি না? মার লগে ভালো আচরণ করবাই, বাবার লগে ভালো আচরণ করবাই,
বাইর লগে ভালো আচরণ করবাই, মুরব্বীর লগে ভালো আচরণ করবাই, সমাজের কোন মুরব্বী যদি তা হয় ওই মুরব্বীরও সম্মান করবাই। এটাও হলো ইমানের একটা অঙ্গ। মুসলমান বাবারা আমার ভাই নকল, মুসলমান কোনো খারাপ চরিত্রর কোনোদিনই হতে পারে না। এই জন্য যুবক ভাইয়ের দেখি আর বেশিরভাগ এই মাহফিলের ভিতরে আসো, আমরা ওয়াদা দেই আজকে থাকি আমরা ভালো আচরণ সবার সাথে করবো। এমনকি গैर মুসলমান হিন্দুও যদি হয়, খ্রিস্টানও যদি হয়, আমরা তার সঙ্গেও ভালো আচরণ করবো। হাত উঠায় বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান বাবারা আমার ভাই নকল, মসজিদের হেফাজত করবাই, মাদ্রাসার হেফাজত করবাই, দিনের জন্য যা কিছু প্রয়োজন হয় তা কিছু করবাই। সাহাবাই কেরাম হলে যেইভাবে করিয়া গেছেন আমরা তো সেইভাবে করতে পারবো না, কিন্তু সাহাবাই কেরাম হলোর তুড়া তুড়া অনুসরণ করার আপনার দরকার আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়িয়া এলান করছু, খে খে সাহাবাই কেরাম বলাছু জিহাদের ময়দানে যাইতায়, মুতার প্রান্তর যাইতায়। ও মুসলমান এলান করতে দেরি হইছে, সঙ্গে সঙ্গে সাহাবাই কেরাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইয়া দাঁড়ায় গেছেন। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। নবীজি ফরমাইলাম হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, জায়েদরা ডাক দিয়া কইলা, ও জায়েদ, এই যুদ্ধের সেনাপতি তোমারে বানায়া দিলাম, আমির তোমারে বানায়া দিলাম। কও সুবহানাল্লাহ। আবার নবীজি ডাক দিয়া কইলা, আমার চাচার ঘরের ভাই জায়ফর বিন আবু তালিব তুমি খানো, যদি আমার জায়েদ ওই ময়দানে শহীদ হয়ে যায় তুমি আমিরের দায়িত্ব পালন করবাই। আবার নবীজের 3 নম্বরে আরেকজন সাহাবীরে ডাক দিয়া কইলা, নাম হইল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ডাক দিয়া কইলা, আমার ভাইও যদি এই ময়দানে শহীদ হয়ে যায় তাহলে ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি এই ময়দানে আমিরের দায়িত্ব পালন করবাই। খুব খেয়াল করো কথাটা মুসলমান বাবারা আমার ভাই নকল। এই কথাটা যখন আল্লাহর নবী ঘোষণা করলা, তারা 3 জন রাজি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা রাজি আছি। ও মুসলমান, কিন্তু কেউর বুঝতে আর অসুবিধা হইল না। আর জায়েদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলা, আমার পরে যখন নবীতে জায়ফর বিন আবু তালিবর নাম হইছে, নিঃসন্দেহ এই ময়দান আমি শহীদ হয়ে যাইব। জায়ফর বিন আবু তালিবে চিন্তা করছেন, আমার পরে যখন আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম হইছেন, নিঃসন্দেহ আমিও শহীদ হয়ে যাইব। ও মুসলমান, এরপরে যদি শহীদ হয়ে যায় আমার আব্দুল্লাহ, তুমি তাই যে কোনো একজনকে সিলেক্ট করি নাইও। এইভাবে ঘোষণা করিয়া নবীজি যখন কইলা বাড়িয়ে বাড়িয়ে যাও, বাড়িয়ে বাড়িয়ে গিয়ে বিদায় নিয়ে আসো, হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার তো বাড়ি যাওয়ার কোনো দরকার নাই, যেহেতু আপনি আপনার পালক পুত্র, আমি আমার আম্মা জান আয়েশা সিদ্দিকায়ে কর্তাকে হুনরা বিদায় নেওয়ার কোনো জরুরত নাই। জায়ফর বিন আবু তালিব বাড়ির মধ্যে গেলা, ছোট ছোট বাচ্চা বিবিরে গিয়া ডাক দিয়া কইলা, বিবি আমি তোমার কাছ থেকে বিদায় নিতে আইছি, আমি তোমার হক নষ্ট করছি, তোমার কোনো হক ভালো মতে আদায় করতে পারি নাই। ও বিবি আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিও, আমি জিহাদের ময়দানে যাইয়ার গিয়া, আমি জিহাদের ময়দানে যাইয়ার গিয়া ওই ময়দানে আমি শহীদ হই যাইমু, তুমি আমার বাচ্চান তোরে ওই রাস্তার মধ্যে মেহনত করিয়া তুমি উঠাইয়া দিও। কও সুবহানাল্লাহ। বিবি কইলা, স্বামী ইতা কিতা কম বলে, হা নবীজি আমার নাম 2 নম্বরে কইছেন, আমার আগে একজনের নাম কইছেন, বাদেও একজনের নাম কইছেন। বিবি লগে লগে হাত উঠাই আল্লাহর দরবারে দোয়া করা শুরু করে দিলা, আল্লাহ আমার স্বামীর সহি সালামতে ওই জিহাদের ময়দান থেকে ঘুরাইয়া বাড়ি পৌঁছাইয়া দিও। লগে লগে আল্লাহর নবীর সাহাবী জায়ফর বিন আবু তালিবে আপনার তলোয়ারর আপনার ফিট দিয়া কুসামারি কইলা, বিবি এমন দোয়া তুমি করিও না, তুমি কি জানো না নবীজি আমার আগেও একজনের নাম কইছেন, বাদেও একজনের নাম কইছেন, তার মানে এই ময়দানও আমি শহীদ হয়ে যাইব, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনার বাড়ির থেকে রওনা দিলাইছো, ছোট ছোট বাচ্চা নিতে খান্দিতরা, যারে যারে আব্বা আব্বা কইয়া চিল্লাইতরা, কিন্তু জায়ফর বিন আবু তালিব একবারও পিছনে চাইলা না, শুধুমাত্র ইমান
বানাইবার জন্য, আল্লাহরে পাইবার জন্য, আল্লাহরে খুশি করার জন্য জিহাদের দিকে রওনা দিয়েছেন। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আগর দিন শাদী করছেন, এখনো পর্যন্ত ভালো মতে বিবির সাথে সাক্ষাৎ হয় নাই, মুলাকাত হয় নাই। বাড়ির মধ্যে গেলা গিয়া বললা বিবি আপনার কোরআনে কারিমের তিলাওয়াত করতরা। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে গিয়ে সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম। বিবি সালামের জবাব দিলা, কে? বলে আমি আপনার স্বামী আব্দুল্লাহ। ও বিবি, তোরা খেয়াল করিস, আমি তোমার স্বামী, তুমি একজন মদিনার সুন্দরী, তোমার কোনো হক নষ্ট আদায় করতে পারি নাই, সাথে করি আনছি। আমি তোমার কাছে ক্ষমা চাওয়া তাই যে মেহেরবানি করি আমারে তুমি মাফ করে দিও। আমার মধ্যে থাকি অনেক ভুল হইছে, কারণ তোমার কোনো হক আদায় করতে পারি নাই। আল্লাহর বন্দি বিবির ডাক দিয়া কইল, আব্দুল্লাহ গরর ভিতরে তুমি ঢুকো, আমারে তুমি শাদী করি আনছো, এখনো পর্যন্ত তোমার চেহারাটা ভালো মতো দেখি নাই। আব্দুল্লাহ বলেন, ও স্বামী। আব্দুল্লাহ বলেন, বিবি ঘরের ভিতরে যদি ঢুকি আর তোমার চেহারা আমি দেখি, তুমি যদি আমার চেহারা দেখো, দুজনের মধ্যে একটা মহব্বত ফায়দা হবে, এই জন্য আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না রে বিবি। বিবি কইলা, না না, ঘরের ভিতরে ঢুকলে কোনো অসুবিধা হবে না, আমি আপনার প্রতি কোনো মহব্বত দিবার চেষ্টা করতাম না, শুধুমাত্র চেহারা খানটা দেখতে চাই, যাতে কিয়ামতের ময়দানও আপনার স্বামী হিসাবে আমি চিনতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বলেন, বিবি যদি তুমি আমার বিবি হয়ে থাকো, এই ময়দানও যদি আমি শহীদ হই যাই, কোনো সন্দেহ নাই, কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমার সঙ্গে আমার পরিচয় করাইয়া দিবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, নিজের বিবির চেহারা দেখতে চাইলে না, ঈমান হেফাজত করার জন্য, আল্লাহ পাইবার জন্য, জান্নাত পাইবার জন্য জিহাদের ময়দানের দিকে রওনা দিলাইলা। সুবহানাল্লাহ। আমরা ওই ঈমান বাঁচাইবার জন্য, ঈমান হেফাজত করার জন্য ওই জমিনের মধ্যে শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারি না, জিকির করতে পারি না, তাসবিহ তাহলিল করতে পারি না, আল্লাহর নির্দেশগুলো মানিয়া চলতে পারি না, মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা খেদমত করিতে পারি না। ও মুসলমান, আজকে তাকে ওয়াদা দেও, আমরা ঈমান হেফাজত করার জন্য যা কিছুর প্রয়োজন সব আমরা করিয়ে যাই। হাত উঠায় বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে সাহায্য করবো ইনশাআল্লাহ। এই মসজিদগুলোর দরকার আছে না নাই মুসলমান? মসজিদ যদি থাকে না, তাহলে ওয়াজ মাহফিল থাকবে না, মসজিদ যদি থাকে না, ইবাদত করার জায়গা থাকবে না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে বইয়া আমরা এতক্ষণ পর্যন্ত বয়ান শুনছি বাবাজিরা, এই মুহূর্তে আপনাদের খেদমত আমি দরখাস্ত করতেছি, এই আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য হওয়ার জন্য অনেক কাজ কাম বাকি আছে। আমরা সবাই তুড়া তুড়া আল্লাহর ঘর খানো সাহায্য করতাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন কোন ভাই রাজি আছো? দেখে হাত খান উঠাই আমার আল্লাহরে একবার তা দেখাইয়া দে। 10 টাকা হইলেও দিমু, হাত খান উঠাই দেখাওছেন দেখি কে কে আছো। সবাই রাজি? মাশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। মুসলমান বাবারা আমার, বাইনখন মসজিদের অনেক কাম বাকি আছে। এই মুহূর্তে আপনাদের খেদমত দরখাস্ত করতেছি, যাইন 10 টাকা বারো, 20 টাকা বারো, 50 টাকা বারো, 100 বারো, 200 বারো, 1000, 2000, 3000, 5000, 10000, যাইন যত বারো আল্লাহর গোরখানো দেও। এই মুহূর্তে আপনাদের দরবারও আমি দরখাস্ত করি, আর আসুন এমন কোন ভাই আল্লাহর ঘর হেফাজতের জন্য 5000 টাকা দিব, আমার মা নাই, বাবা নাই, অথবা 10 জন থেকে একজন নাই, কবরের বাসিন্দা, এই মুহূর্তে কবর থেকে হাতর দিকে তাকায় আসুন, আমার সন্তান কোরআনের মাহফিল বোয়া, আল্লাহর ঘরের মধ্যে বসা, আমার সন্তান আমার জন্য দোয়া করাইব। যদি কোনো বান্দা তাকে ঘোষণা করো, আমি আমার মা বাবার জন্য 5000 টাকা আল্লাহর ঘর খানো দিলাম। কিতা সাহেবের নাম? ও এক সাহেব হাত উঠাইছেন, নাম ওখান দেখো, নাম হোক মাশাল্লাহ। জি শফিকুদ্দিন সাহেব, মা বাবা আসেননি 2 জন? তান নাই 2 জন নানি। শফিকুদ্দিন সাহেবে 5000 টাকা দিবা, আল্লাহ তোমার ঘর, মা নাই, বাবা নাই, কবর গেছুন গিয়া, মালি
এই মুহূর্তে কোরআনের মাহফিল থেকে আপনার দরবারও আমরা খুঁজি। আর শফিকুদ্দিন সাহেব 5,000 টাকা তোমার গরো দিবার ঘোষণা করছেন। মা নাই বাবা নাই, দুইজন কবর। আল্লাহ, তারা দুইজনের কবর দে আপনি জান্নাতুর বাগ বানাও। জোরে করে হো আমিন, আরো জোরে হো আমিন। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা শুনি 5,000 টাকা দিবাই, মা নাই বাবা নাই, অথবা দুইজন হায়াতে আছেন, হায়াত বাড়ার জন্য কিতাব বাবাজির নাম ডাক্তার সাহেব আসেননি, দুইজন মা বাপ নাই। নুরুল হক সাহেব 5,000 টাকা দিবা, মা নাই বাবা নাই, দুইজন কবর গেছেন। আল্লাহ, তোমার ঘর হেফাজত করার জন্য 5,000 টাকা দিবা। আল্লাহ, নুরুল হক সাহেবের মা বাবা কবর থাকি সাইত্রা, আমার সন্তান কোরআনের মাহফিল বসা, আমার জন্য কিছু না কিছু দিয়া দোয়া করাইবা। ও আল্লাহ, নুরুল হক সাহেবে 5,000 টাকার ঘোষণা তোমার করো করেছেন। আল্লাহ, আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে আপনার দরবার আমরা খুঁজিয়ার নুরুল হক সাহেবের মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগ বানাই দাও। জোরে করে খো আমিন, আরো জোরে খো আমিন। একটা আমিন কইলে ওইটা একটা সদকা হয়ে যায়, নফল ইবাদতের মধ্যে গণ্য হয়। জোরে খো আমিন। 3 নম্বরে কোন বাবায় দিবা, কোন ভাইয়ে দিবা, কিতাবের নাম মা বাবা শুনি ভাই, মা নাই বাবা নাই, ফারুক ভাই 5,000 টাকা দিবা। আল্লাহ, এই কোরআনের মাহফিল থেকে আপনার দরবার খুঁজিয়ার ফারুক আহমদ ভাইয়ের মা বাবার কবর আপনি জান্নাতের বাগ বানাই দাও। জোরে করে হো আমিন। আল্লাহ, তারা দুইজনের কবর দে নূর দিয়া মনোহর করে দাও। হোক আমিন। 4 নম্বরে কোন ভাই 5,000 টাকা দিবাই, তাজউদ্দিন ভাই, তান বড় ভাই জায়গাও দিছেন, বাবা জায়গা দিয়া গেছেন। তাজউদ্দিন ভাই 5,000 টাকা দিবা, তান বাবা নাই, মা শুনলেন। আয় আল্লাহ, তাজউদ্দিন ভাইয়ের বাবাই জমিন দান করছেন। আল্লাহ, তাজউদ্দিন ভাই 5,000 টাকা দিতরা, তান বাবা নাই, কবর গেছুন গিয়া। আল্লাহ, তাজউদ্দিন ভাইয়ের বাবার কবর দে জান্নাতুর বাগ বানাও, বাবার কবর দে আপনি নূর দিয়া মনোহর করে দাও। জোরে করে হো আমিন। 5 নম্বর কোন ভাই 5,000 টাকা দিবাই, আল্লাহর ঘরে হেফাজতের জন্য। খতর মায় কবর তাকে হাতে দি যাইত্রা, খতর ভাইয়ে কবর তাকি যাইত্রা, খতর মায় কবর তাকি কোনটা ডাক্তার সাহেবে এরা অনেক করে দিবা। ডক্টর ইসুফ আলী লস্কর সাহেবে 1 কুইন্টাল রড দিবা। বাবা শুনি যাব, মা শুন বাবা নাই। আল্লাহ, ডক্টর ইসুফ আলী সাহেব 1 কুইন্টাল রড দিবা, মা শুন বাবা নাই। আল্লাহ, এই কোরআনের মাহফিলটা কি কুজিয়ার ডাক্তার সাহেবের বাবার কবর দে আপনি জান্নাতুর বাগ বানায় দাও। সবে হোক আমিন। আল্লাহ, তুমি তার মার নেক হায়াতে তাইয়্যিবা নসিব করো। জোরে করে হো আমিন। 6 নম্বরে কোন ভাই 5,000 টাকা দিবা, আল্লাহর ঘর হেফাজতের জন্য। মা নাই বাবা নাই, অথবা 10 তাকে একজন কবর গেছুন গে তাকলে খান উঠে ঘোষণা করো। আসুনি আর একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দিবাই, আমার মা নাই বাবা নাই, অথবা 10 তাকে একজন নাই, কবর গেছুন গিয়া, অথবা আমার ভাই কবর গেছে কি মাগফিরাতের জন্য 5,000 টাকা দিবাই। যদি কোনো আল্লাহর বান্দা তাকে হাত খান উঠে ঘোষণা করো। নাইনি কোনো ভাই 5,000 টাকা দিবাই। আরো একজন আল্লাহর বান্দা বানো 5,000 টাকা দিমু, কিতা সাহেবের নাম মাশাআল্লাহ 2 জনে হাত তুলিছেন। আলহামদুলিল্লাহ, হাজি আব্দুল মতিন স্যার। আমার ইদারর সাহেবের নাম মুজিবুর রহমান সাহেব। হাজি আব্দুল মতিন সাহেব 5,000 টাকা দিবাই। আল্লাহ, হাজি আব্দুল মতিন সাহেবের মাই বাপরে মাফ ফরমাও, কবরবাসী হলর কবর দে জান্নাতের বাগ বানায় দাও। আল্লাহ, তান মাই বাপরে মাফ করে দাও, কবর যারা তারার কবর দে আপনি নূর দিয়া মনোয়ার করে দাও। জোরে করে হো আমিন, আরো জোরে হো আমিন। মুজিবুর রহমান সাহেব 5,000 টাকা দিয়েছেন। মা বাপ নাই না, মা শুনি বাবা নাই। আল্লাহ, মুজিবুর রহমান ভাইয়ের মার নেক হায়াত বাড়াইয়া দাও, বাবার কবর দে জান্নাতের বাগ বানাও, বাবার কবর দে আপনি নূর দিয়া মনোয়ার করে দাও। জোরে করে হো আমিন, আরো জোরে হো আমিন। আর কোন ভাই আছো 5,000 টাকা দিবাই, বা নাই বাবা নাই, মাগফিরাতের জন্য 5,000 টাকা দিবাই। ও মুসলমান,
5,000 টাকা এমন কোনো বড় জিনিস নাই। তুমি দুনিয়া ছাড়িয়া যাইবাই গিয়া এই মসজিদও মানুষ নামাজ পড়িবা, তোমার কবরও কিন্তু সওয়াব যাইতে থাকবো, কোনো সন্দেহ নাই। নবী যে ফরমাইতরা যে আল্লাহর ঘর বানায়া দিল, আল্লাহ তারে জান্নাত ঘর বানায়া দিবা। সুবহানাল্লাহ। আসনে কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিবাই, 5,000 টাকা দেনওয়ালা আর কোনো ভাই নাইনি থাকলে হাতখান উঠাও। লাইনে আরো একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দেনওয়ালা, একজন সাহেব দেখি চাই 5,000 টাকা দেনওয়ালা। 5,000 যদি অসুবিধা হয় দুইজনে মিলাই 5,000 টাকা দিবাই, দুইজন ভাই একলগে মিলিয়া তোরা সময় নিয়ে আছে, আপনারা দুইজন উপভোগ করছেন, মাত্র 5,000 টাকা দিবাই। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিবাই, একজনে পারো না দুইজনে মিলিয়ে 5,000 টাকা। হাজি আফতাবউদ্দিন সাহেবের 10 ব্যাগ সিমেন্ট দিবা, 5,1050 না 5,000 টাকা হয়ে গেছে, প্রায় 5,000 টাকা। মা বাবা শুননি সাহেব, আয় আল্লাহ ইয়ারহামুর রাহিমিন, আফতাবউদ্দিন সাহেবে 10 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ তার মা বাবা কবর, আল্লাহ তার কবর দে জান্নাতের বাগ বানাও, কবর দে নূর যেমন নূর করে দাও। জোরে করে খাও আমিন, জোরে খাও আমিন। আর কোন আল্লাহর বান্দা শুনি 10 ব্যাগ সিমেন্ট দিবাই অথবা 5,000 টাকা দিবাই, 5,000 পারো না 2,000 2,000 3,000 টাকা দাও। প্রথমে 2,000 টাকা দিবে, সামনে থেকে একজন মানুষ 12 রাসায়ন দিকে 2,000 টাকা দিবাই মা বাবার মাগফিরতের জন্য, অথবা তারা 2 জন হায়াতে আছেন নেক হায়াতের জন্য 1,000 মা বাবার জন্য 2,000 টাকা দিবাই। কোন ভাই দিকে হাতখান উঠাও। বাকি নেন আপনার কত কুইন্টাল? 48 কুইন্টাল দরকার নেই। ইয়া আল্লাহ, তো বহুত রোডর দরকার, 48 কুইন্টাল রোডর দরকার। এরপরে আপনার 342 ব্যাগ সিমেন্টের দরকার। আল্লাহু আকবার। কিন্তু আমরা চাইলেই তা কিচ্ছু নাই, কোনো যদি সারা তোরা যদি চাইলাই ইনশাআল্লাহ এটা হয়ে যাব। 48 কুইন্টালের মাঝে 1 কুইন্টাল হয়েছে, আবার হয়েছে 47 কুইন্টাল। আল্লাহ তুমি চাইলে তো পারবাই। মাশাআল্লাহ, শামসুল হক সাহেব 5,000 টাকা দিবা। মা বাবা শুননি সাহেব, ইয়া আল্লাহ শামসুল হক সাহেবে 5,000 টাকা দিবা। মা নাই বাবা নাই কবর গেছে, আল্লাহ তোমার ঘর 5,000 টাকা দিবা। ও আল্লাহ এই সদকার বরকতে মা বাবার কবর দে জান্নাতের বাগ বানাও, মা বাবার কবর দে আপনি নূর দিয়ে বনোয়ার করে দাও। সবে হোক আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবারা, কতর মা কতর বাবা কবর থাকি সাইত্রা ভুয়ার বাই সাইড আওলাদর বাই সাই। আমার আওলাদ মসজিদে বইছে গিয়া, কোরআনের মাহফিলে বইছে গিয়া, আমার লাগি দোয়া করাইব। তোমার দিলে বারবার হইতে আছে, কিন্তু শয়তান বাধা দেয় দিস না। কিতাব আইন হোক জি, কত দিবা? 5। মাশাআল্লাহ। মা বাবা শুননি 2 জন নাইনি? কিতাব আইন নাম হুসেন আহমদ ভাই 5,000 টাকা দিবা। আপনারা উঠিবা না, হ্যাঁ 5 6 7 10 মিনিটের ভিতরে আমি দোয়া করবো, এর ভিতরে আপনারা বুয়াতা হুকা। আর ওয়াদা করছেন আগে সবে 10 টাকা হইলেও শরিক হয়ে দিতে বলা নেন। আল্লাহর গড় 10 টাকা হইলে আমরা দিয়া শরিক হইতাম। আটানা দেখো আপনার এখতিয়ারও, আপনার উপরে জুলুম করা হইতো না, কিন্তু উঠবা না। কারণ এমন একটা দোয়া আছে সামনে, সদকার বাদে দোয়া কবুল হয়। আর দ্বিতীয় কথা হইলো আল্লাহর গড়র লাগে দিতরা। আর শয়তানের 3 ঘন্টা ওয়াজ শুনতে কোনো বাধা দেয় না, কিন্তু দোয়া করতে আরো বেশ বাধা দেয়। কারণ দোয়াত আমিন খেউরের কবুল হয়ে গেলে সবর আমিন কবুল হয়ে যাব। শয়তানেও তাহলে এখান জানতে পারে না। গতিকে এখন উঠাই নেই তুই চাইব আপনারা দোয়ার থেকে বঞ্চিত করবার লাগে। অবাজিরা আপনারা বক্কা কিতা আমারই ভাইয়ের নাম কিতা কইলা 5,000 হুসাইন আহমদ ভাই 5,000 টাকা। আল্লাহ হুসাইন আহমদ ভাইয়ের মাই বাপরে মাফ করে দাও। আল্লাহ কবর তার কবর দে আপনি জান্নাতের বাগ বানায় দাও, তার কবর দে আপনি নূর দিয়ে মনোহর করে দাও। জোরে করে খো আমিন, জোরে করে খো আমিন। এর বাদে কোন ভাই দিবা 5,000 টাকা দিয়েছেন? হাত খান উঠাও।
আমি দেখি আর ইনো অনেক ভাই 5,000 টাকা দিবার উপযুক্ত আসুন ইনশাল্লাহ। দেখিছেন তোরা খেয়াল করো, কাইটা চাইলে হয়ে যাইব। 48 কুইন্টাল লাগে রড খালি, মাশাল্লাহ। তাজউদ্দিন ভাই আরো 5,000 টাকা দিবা। তার একটা মেয়ে মারা গেছে, তার মাগফিরতের জন্য। আল্লাহ, তাজউদ্দিন ভাই আগে 5,000 কইছেন, এখন আরো 5,000। ও আল্লাহ, তার মেয়ে তার কবর দে আপনি জান্নাতুর বাগ বানায় দাও। আল্লাহ, তার কবর দে আপনি নূর দিয়া মনোহর করে দাও। কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও জুড়ে করে হওয়া আমি। আর কোন ভাই দিবে 5,000 টাকা? মাশাল্লাহ, 20 কুইন্টাল রড। বুলবুল ভাই, ও আচ্ছা, তাজউদ্দিন ভাইয়ের ভাই বুলবুল ভাই, বড় ভাই। তাজউদ্দিন ভাইয়ের বড় ভাই বুলবুল ভাই জমিন দিছেন। এই জমিন তেনওয়ালার সন্তান 20 কুইন্টাল সিমেন্ট দিবা। আলহামদুলিল্লাহ, জোরে করে হো আলহামদুলিল্লাহ, আরো জোরে হো আলহামদুলিল্লাহ। 20 কুইন্টাল রড দিবা, 20 কুইন্টাল রড বুলবুল ভাই আল্লাহ তোমার ঘর দিবা। আল্লাহ, তোমার বন্দার খায় খারবারের মধ্যে বরকত দাও, জোরে করে হওয়া আমিন। বুলবুল ভাই 20 কুইন্টাল রড তোমার ঘর দিবা। আল্লাহ তান মাই বাপে মাফ করে দাও, মার হায়াত বাড়াইয়া দেও, বাবার কবর দে আপনি জান্নাতুর বাগ বানায় দাও। আল্লাহ, বাবার কবর দে আপনি নূর দিয়া মনোহর করে দাও, জোরে করে হওয়া আমিন, আরো জোরে হওয়া আমিন। আর কোন ভাই দিবা 5,000 টাকা দিয়ে এখন আল্লাহর বন্দা 12 সেনারও? জি, তাই তো নাই না, আসুন তাই তো আসুন। ডাক্তার ইসু আলী সাহেবের 1 কুইন্টাল রড আগে দিবা ঘোষণা করছো। এখন বাবা নাই, বাবার পক্ষ থাকিয়া 10 ব্যাগ সিমেন্ট, মা আসন, মার পক্ষ থাকিয়া আরো 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ, ডাক্তার ইসুফ আলী সাহেব আগে 1 কুইন্টাল রডর ঘোষণা করছেন। এখনো তোমার বন্দায় 10 ব্যাগ সিমেন্ট, বাবা নাই, তান মাগফিরতের জন্য 10 ব্যাগ সিমেন্টের ঘোষণা করছেন। মা হায়াতে আছেন, মার হায়াতের জন্য, নেক হায়াতের জন্য আরো 10 ব্যাগ সিমেন্ট, 20 ব্যাগ সিমেন্টের ঘোষণা করছেন। আল্লাহ, ডাক্তার সাহেবর মার নেক হায়াতে তৈয়বা নসিব করো, জোরে করে হো আমিন। আল্লাহ, আমার ভাইয়ের বাবার কবর খান্তারে জান্নাতুর বাগ বানাও, তার কবর দে আপনি নূর দিয়া মনোহর করে দাও, জোরে জোরে করে হো আমিন। নুরুল ভাই জেডপিসি সাহেব নগদ 5,000 টাকা দিছেন, 3,000 টাকা দিছেন, আর 5,000 পরে দিবা 8,000 টাকা। মা বাবা শুনি সাহেব নুরুল হক সাহেবে জেডপিসি নুরুল হক সাহেবে 8,000 টাকা দিবা। 3,000 টাকা নগদ দিছেন, 5,000 টাকা পরে পাঠায় দিবা। আল্লাহ, মা নাই, বাবা নাই, তো ওই জন্য কবর রোগী শুনি। আল্লাহ, আল্লাহ তোমার ঘর 8,000 টাকা তোমার বন্দায় দিত। আল্লাহ, এই কোরআনের মাহফিল থাকি আমরা খুঁজিয়ার নুরুল হক ভাইয়ের মা বাবার কবর দে আপনি জান্নাতুর বাগ বানাই দাও, জোরে করে হও আমিন। আল্লাহ, তারা 2 জনের কবর দে আপনি নূর দিয়া মনোহর করে দাও, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর কোন আল্লাহর বন্দা শুনি 5,000 টাকা দিবাই, 5 পারো না 2,000 টাকা হোক। দেখি একজন ভাই হাত খান উঠাওছেন, দেখি 2,000 টাকা দিবাই মা বাবার নেক হায়াতের জন্য। কত যুবক ভাই এখানে বাত আছো, মা বাবা। জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাজবাইর হুয়া নান। আল্লাহু আকবার। আও শোনাও, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নানির রোর উপরে আর মামার রোর উপরে। তোমার নাম কিতা? তামিম ইকবাল লস্কর। 2,000 টাকা মামার রোর উপরে আর নানির রোর উপরে। তাজউদ্দিন সাহেবের ছেলে। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মেয়ের পক্ষ থেকে 5,000 টাকা যে নগদ দিলেছে। আয় আল্লাহ, এই বাচ্চায় 2,000 টাকা আল্লাহ তার নানি আর মামার মাগফিরতের জন্য 2,000 টাকা নগদ আনি দিছে। আল্লাহ, আল্লাহ এই বাচ্চার নেক হায়াত বাড়াই দাও, জোরে করে হও আমিন। আল্লাহ, তার নানি আর মামার কবর দে আল্লাহ তুমি জান্নাতুর বাগ বানাই দাও, হও আমিন।
ও যুবক ভাই নকল, আজকে বাবার কারণে সম্পদের মালিক, মার কারণে সম্পদের মালিক, আজকে জমিন তোমার লাগি তুইয়া গেলা বাবায়, ঘর বানাইয়া তুইয়া গেলা বাবায়, ওই বাবা আজকে কবরের মধ্যে তুমি খালি মনে মনে চিন্তা করডায় ঘোষণা করে দিতাম নি, আর তোমার বাবা কবর থাকি খালি তোমার ভাই চাইত্রার মধ্যে, ও ছেলে তুই আল্লাহর গর্বত আছ, একবার আমার নামে কিচ্ছু ঘোষণা কর। ও যুবক ভাইয়ান, হয়তো মন করডায় তুমি তেন সান্দা লইবার লাগে হইয়ার, না না সান্দা লইবার লাগি নাই, যদি দেখা যায় তো আর জানতায় পারতায় বাড়ি গড়ানি সব কিছু আল্লাহর গরো সমঝাইয়া দিতায়। এই জন্য দেখো আল্লাহর গরো দেখিছেন আরেকজন ওলানা আনোয়ার হোসেন, আনোয়ার উদ্দিন লস্কর সাহেবে 2000 টাকা দিবা। বাবা মা শুন বাবা নাই, আল্লাহ মৌলানা আনোয়ার উদ্দিন সাহেবে 2000 টাকা দিবা। মা শুন বাবা নাই, আল্লাহ বাবাই কবর থাকি দেখরা, আমার বুয়া কোরআনুর মাহফিল বুয়া তোমার জন্য কিছু দিয়ে দোয়া করাইবা। আনোয়ার উদ্দিন সাহেবে 2000 টাকা ঘোষণা করলা। আমরা এই মাহফিলের পক্ষ থেকে কুজিয়ার আনোয়ার উদ্দিন সাহেবের বাবার কবরটা আপনি জান্নাতুর বাগ বানাও, জোরে করে হো আমিন। আল্লাহ তার মার নেক হায়াতে তৈয়্যিবা নসিব ফরমাও, সবে আল্লাহুম্মা আমিন। 2000 টাকা 2000 টাকা 3 নম্বরে কোন ভাই দিবাই দিকে আতখান উঠাও সেন দিকে। মনফুরের কিতা নাম? মনফুরের ফখরউদ্দিন ভাই 1000 টাকা নগদ দিছন, বালিয়ারও 1 গাড়ি দিবা। আল্লাহ মনফুরের ফখরউদ্দিন ভাই সদকারে কবুল ফরমাও। 1000 টাকা নগদ দিছন, 1 গাড়ি বালি দিবা। আল্লাহ তার মাই বাপরে মাফ করে দাও, কবরবাসী আল্লাহর কবর দে আপনি জান্নাতুর বাগ বানাই দাও, জোরে করে হো আমিন। জি মাশাআল্লাহ। ফার্স্ট ব্যাগ খার পক্ষ থেকে জি আচ্ছা, শ্বশুরের পক্ষ থেকে ফার্স্ট ব্যাগ আর শাশুড়ির পক্ষ থেকে ফার্স্ট ব্যাগ বলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে কও আলহামদুলিল্লাহ। মা বাবার 2 জনের নামে আগে দিলাইছেন, তাইনও দিলাইছেন, পরিবারের লাগেও দিলাইছেন, এখন হৌর হৌড়ির লাগে দিতরা আরো ফার্স্ট ডাক্তার ইউসুফ আলী সাহেব আগে মা বাবার নামে দিছন, নিজের গড়র সবর নামে দিয়া, এবার হৌরর নামে 30 হইল, আগে 20 আর এখন 10 30। হৌরর নামে ফার্স্ট ব্যাগ, হরিণ নামে আরো ফার্স্ট ব্যাগ। আল্লাহ তারা 2 জন আসেননি, শ্বশুর নাই শাশুড়ি আছেন। আল্লাহ ডাক্তার ইউসুফ আলী সাহেব আল্লাহ আয় আল্লাহ ইয়ারহামুর রাহিমিন, তান শ্বশুর শাশুড়িরে মাফ করে দাও, জোরে করে হো আমিন, আরো জোরে হো আমিন। আর কোন ভাই 2000 টাকা দিবা? 2000 টাকা দিবাই, সামনে দিয়ে একজন ভাই হাতখান উঠাও চান, 2000 টাকা দিবাই মা বাবার নেক হায়াত বাড়ার জন্য। কোনজন ভাই দিকে উঠো চাই? ইয়া আল্লাহ 2000 টাকা দেনওয়ালা একজন ভাই সামনে দিতে কি নাইনি 12 সেন্টি 2000 টাকা দিবাই। আচ্ছা 1000 টাকার ঘোষণা করো একজন যুবক, 500 টাকা মার নামে 500 টাকা বাবার নামে দেখেছেন, আতখান উঠাও চাই, নগদ ভারনা খালকে বা ফসু 1 সপ্তাহের ভিতরে দিয়া দিলেই ভাই ইনশাল্লাহ। একজন ভাই উঠোছেন 1000 টাকা, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, কিতাবের নাম বাবা শুননি, বাবা নাই। তাজুল ইসলাম ভাই 1000 টাকা দিবাম, তাজুল ইসলাম, কাইদুল ইসলাম, কাইদুল ইসলাম ভাই 1000 টাকা দিবা। মা শুন বাবা নাই, ও আল্লাহ তার নেক হায়াত তৈয়্যিবা নসিব ফরমাও, বাবার কবর দে আপনি জান্নাতুর বাগ বানাই দাও। আল্লাহ কবর দে নূর দিয়া নূর করে দাও, জোরে করে হো আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। শাহাবুদ্দিন ভাই 5000 টাকা দিবা। ব্যবসায়ী শাহাবুদ্দিন ভাই 5000 টাকা দিবা। মা বাবার রুর উপরে
মা নাই বাবা নাই দয়জন কবর, ও আল্লাহ তোমার বন্দায় 5,000 টাকা তোমার ঘর দিবা। আমরা এই কোরআনের মাহফিল থেকে তোমার দরবার খুঁজিয়ার বিশিষ্ট আল্লাহ আরহামুর রাহিমিন ব্যবসায়ী শাহাবুদ্দিন ভাই 5,000 টাকা দিবা। আল্লাহ তার ব্যবসার মধ্যে তুমি মওলায় বরকত দেও, জিরে করে হো আমিন। আল্লাহ তার মা বাবা দয়জনের কবর দে জান্নাতুর বাগ বানায় দেও, হো আমিন। বদরুল ইসলাম ভাই 1,000 টাকা দিছেন। মা বাবা শুননি বদরুল ভাই? আয় আল্লাহ মা শুন বাবা নাই, মার নেক হায়াত বাড়াইয়া দাও, বাবার কবরটা জান্নাতুর বাগ বানাও, জোরে করে হো আমিন। আর কোন ভাই 1,000 টাকা দিবাই? 1,000 টাকা কোনজন যুবকে দিবাই? আমার মা বাবা দয়জন হায়াতে আসুন, হায়াত নেক হায়াতের জন্য 1,000 টাকা কোন ভাই? কিতাবের নাম শাহিদ শাহিদ জাকারিয়া। মা বাবা শুন ভাই, মাশাআল্লাহ। ওখান তো আমরা চাই যুবক ভাইয়ের কোরআনের মাহফিলে বসা, মা বাবার নেক হায়াতের জন্য, তাদের সুস্থতার জন্য আল্লাহর ঘর দিবাই, মাদ্রাসা দিবাই, মসজিদ দিবাই। শাহিদ জাকারিয়া ভাই 1,000 টাকার ঘোষণা করছেন মা বাবার নেক হায়াতের জন্য। আল্লাহ কোরআনের মাহফিল থেকে আমরা দোয়া করি শাহিদ জাকারিয়া ভাই মা বাবার নেক হায়াতে তৈয়্যিবা নসিব করে, জোরে করে হো আমিন। আরো জোরে করে হো আমিন। মাস্টার মতিউর রহমান সাহেবে 5,000 টাকা দিবা। মা বাবা শুননি সাহেবর? মা নাই বাবা নাই, মাস্টার মতিউর রহমান সাহেবে 5,000 টাকা দিবা। আল্লাহ মতিউর রহমান সাহেবর মা নাই বাবা নাই দয়জন কবর, আল্লাহ তোমার গরো তোমার বন্দায় 5,000 টাকা দিতা। আমরা এই কোরআনের মাহফিল থেকে আপনার দরবার খুঁজিয়া, ও আল্লাহ তার মা বাবার কবরটা জান্নাতুর বাগ বানাই দাও, জোরে করে হো আমিন। আল্লাহ তান মা বাবার কবর দে নূর দিয়ে নূর করে দাও, হো আমিন। আর একজনে বুঝলাম নাজিমউদ্দিন সাহেব, নাজিমউদ্দিন সাহেবে 5,000 টাকা দিবা। ই সাহেবর মা বাবা সুন্নি জিন্দা, নাই মা নাই বাবা নাই। আল্লাহ নাজিমউদ্দিন সাহেবে 5,000 টাকা দিবা। আল্লাহ তার মাই বাবরে মাফ করে দাও, দয়জনের কবর দে আপনি জান্নাতুর বাগ বানাও। আল্লাহ কবর দে নূর দিয়া মনোর করে দাও, হোক আমিন। তফজ্জুল আলী সাহেবের 30 ব্যাগ সিমেন্ট দিবা। আলহামদুলিল্লাহ। মা বাবা শুননি তান? মা শুন বাবা নাই, তফজ্জুল আলী সাহেবের 30 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ ও আল্লাহ তফজ্জুল আলী সাহেবর বাবা নাই, মা শুন আল্লাহ তফজ্জুল আলী সাহেবর মার নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ তফজ্জুল আলী সাহেবর বাবার কবর দে আপনি জান্নাতুর বাগ বানাও। আল্লাহ তোমার বন্দায় 30 ব্যাগ সিমেন্ট তোমার ঘর দিবা। আল্লাহুম্মা আমিন, জোরে কো আমিন। আর কোন ভাই দিতা 1,000 টাকা? 1,000 ফারনা কিতাবের নাম নাম রবিজুল ইসলাম, মুফিজুল মুফিদুল ভাই 1,000 টাকা দিবা। মা বাবা শুননি ভাই? মাশাআল্লাহ। মুফিদুল ভাই 1,000 টাকা দিবা মা বাবার নেক হায়াতের জন্য। আল্লাহ তোমার গরো তোমার বন্দায় 1,000 টাকার ঘোষণা করলা। আল্লাহ কোরআনের মাহফিল থেকে আমরা কুজিয়ার মুফিদুল ইসলাম ভাইয়ের মা বাবার নেক হায়াত বাড়াইয়া দাও, জিন্দেগান মুর্দেগান রে আপনি মাফ করিয়া দাও, জোরে করে হো আমিন। আরো জোরে হো আমিন। দেখি আর কোন ভাই 1,000 টাকা দিবা? খান বাড়াও। কিতাবের নাম আলতা হোসেন ভাই। মা বাবা শুননি? আলতা হোসেন ভাই 1,000 টাকা দিবা। মা নাই বাবা নাই দয়জন কবর গেছুন গিয়া। আল্লাহ আলতা হোসেন ভাইয়ের মা বাবার কবর দে আপনি জান্নাতুর বাগ বানাও। আল্লাহ তারার কবর দে আপনি নূর দিয়া মনোয়ার করে দাও, জোরে করে হো আমিন। বাহারুল ইসলাম, মাস্টার বাহারুল ইসলাম মা বাবা শুননি তান? মা বাবা শুননি তান? মাস্টার বাহারুল ইসলাম সাহেব 2,000 টাকা দিবা। মা নাই বাবা নাই আল্লাহ দয়জন খবর গেছুন গিয়া। ও আল্লাহ তোমার বন্দায় 2,000 টাকা তোমার ঘর দিবা। আল্লাহ বাহারুল ইসলাম সাহেবের মা বাবার কবর দে আপনি জান্নাতুর বাগ বানাও। আল্লাহ দয়জনের কবর দে আপনি নূর দিয়ে মনোয়ার করে দাও, জোরে করে হো আমিন, জোরে হো আমিন। আর কোন ভাইয়ে দিবা 1,000 টাকা? দেখি আর একজন ভাই হাত উঠাও।
দোয়া করিলাই 3-4 মিনিট বাকি রয়েছে। আরো একজন আল্লাহর বান্দা দুটা 1000 টাকা দিবাই, মা নাই বাবা নাই, অথবা 2 জন তাকি একজন নাই, অথবা 2 জন হায়াতে আছো, ও ভাই সামনে তাকি যুবক ভাই ইন্দাত খান উঠাও না, একজন ভাইয়া দুটাও, আমার মা বাবা 2 জন হায়াতে আছেন, আমি আল্লাহর ঘর 1000 টাকা দিমু তারা 2 জনের নেক হায়াতের জন্য। নাইনি একজন ভাই, মাশাআল্লাহ আসেননি 2 জন, একজন আছেন একজন নাই, মা আছেন আলতা হোসেন বড় ভাইয়া, মা আছেন বাবা নাই, মনপুর বাড়ি। আল্লাহ 1000 টাকা তোমার ঘর দেবার ঘোষণা করলা। আল্লাহ আলতা হোসেন পরিবার নেক হায়াত বাড়াইয়া দাও, বাবার কবর দে আপনি জান্নাতুর বাগ বানাইয়া দাও। জোরে করে হো আমিন, আরো জোরে করে হো আমিন। আর কোন আল্লাহর বান্দা আসুন 1000 টাকা দোয়া করলিতাম তাহলে হাত খান উঠাও। কিতাবাইর নাম সিনকা মোলা সাহেব, আপনি নাম খুক্কা কিতা নাম? জহিরুল ইসলাম। মা বাবা শুননি? মা নাই। জহিরুল ইসলাম ভাই 1000 টাকা দিবাই। আল্লাহ জহিরুল ইসলাম ভাই মাই বাপরে মাফ ফরমাও, কবর বসে আল্লাহর কবর দে আপনি জান্নাতুর বাগ বানাও। ও আল্লাহ কবর দে আপনি নূর দে মনোর করে দাও, হায়াতে যারা আছেন আপনি হায়াত বাড়াই দাও। জোরে করে হো আমিন। আর কোন ভাই 1000 টাকা দিবাই, কোন আল্লাহর বান্দা 1000 টাকা দিবাই, দোয়া করে লাইতাম দোয়ার পূর্বে হাতখান উঠে ঘোষণা করো মা বাবার মাগফিরাতের জন্য 1000 টাকা কোন সময় কোন মুহূর্তে কবুল হয় জানি না, এই মুহূর্তে হয়তো এমন আল্লাহর কাছে কবুল, এখন করে 1000 টাকায় গোটা জিন্দেগির সব সদকা আল্লাহর কাছে কবুল। ওটার লাগি আমার যুবক ভাই আই নকল মা বাবার মাগফিরাতের জন্য দিবা, মা বাবার নেক হায়াতের জন্য দিবা, কারণ সদকা দিলে হায়াত বাড়ে, বিপদ দূর হয়। খাও সুবহানাল্লাহ। কোন ভাই দিবা 1000 টাকা দোয়া করলেন দেখি হাতখান উঠাও মা বাবার নেক হায়াতুল লাগিয়া। মাশাআল্লাহ। ও ভাই নাম আবুল হোসেন বড় ভাইয়া। মা বাবা আছেন তো? ও নগদ 1000 দিলাইতরা। আবুল হোসেন বড় ভাইয়া 1000 টাকা দিতরা। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ তানমাই বাপরে মাফ ফরমাও, কবরবাসী আল্লাহর কবর দে আপনি জান্নাতুর বাগ বানাই দাও। জোরে করে হো আমিন। কিতা নাম কইলা? মিস্ত্রি জয়নাল আব্দিন ভাই 1000 টাকা দিবাই। আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। জয়নাল আব্দিন ভাইয়ের মাই বাপরে মাফ ফরমাও, কবরবাসী আল্লাহর কবর দে আপনি জান্নাতুর বাগ বানাও। জোরে করে হো আমিন। জোরে হো আমিন। 1000 পারো না, 500 তো পারবাই মুসলমান। 250 মার নামে, 250 বাবার নামে, মা বাবার নেক হায়াতের জন্য যুবক একজন উবাউসান 500 টাকা দিবাই। আল্লাহর ঘর খানো তাহলে হাতখান উঠে ঘোষণা করো 500 টাকা পারবাই না মা বাবার নেক হায়াতের জন্য, মা বাবার মাগফিরাতের জন্য 500 টাকা। ও আমার এক সাহেব হাত উঠাইছেন, কত টাকা হইতা কি জানো? 500 টাকা। ও মুরব্বী সাহেবের কথা খেয়াল করুক। সিরাজুল হক লস্কর 1 ব্যাগ সিমেন্ট দিবা। ও বাচ্চার বাপ সিরাজুল হক লস্করে 1 ব্যাগ সিমেন্ট দিবার তান দয় সালে 200 টাকা দিছেন। আল্লাহ তার জেহান খুলি দাও, আল্লাহ তার জেহানের মধ্যে বরকত দাও, আল্লাহ আরহামুর রাহিমিন তেছেন গুনতার নেক হায়াত বাড়াই দাও। জোরে করে হো আমিন। হাসানি আল্লাহ জি বুঝছি। কিতা নাম কইলা? আচ্ছা এক সাহেবে 500 টাকা দিলাইছেন। আল্লাহ কবুল ফরমাও, জিন্দেগান মুর্দেগান মাফ করে দাও, কবরবাসী আল্লাহর কবর দে জান্নাতুর বাগ বানাই দাও। আমি জলদি জলদি দিলাম, আমার দেরি হয়ে যান, ফোনে 7টা বাজি গেছে, দোয়া করবারও সময় নাই, আর জলদি জলদি। ও কিতা সাহেবের নাম? আজিজুর। কত দিবা? 500। কবরবাসী আল্লাহর কবর দে জান্নাতুর বাগ বানাই দাও। আমিন। কিতা নাম? শাহিন ভাই 20 ব্যাগ দিবা, 5 ব্যাগ দিবা। শাহিন ভাই 5 ব্যাগ সিমেন্ট দিবা। আল্লাহ কবুল ফরমাও, শাহিন ভাইয়ের মাই বাপরে মাফ ফরমাও, কবরবাসী আল্লাহর কবর দে জান্নাতুর বাগ বানাই দাও। আমি জোরে করে হো আমিন। উবাইদুল ভাই 500 টাকা। আচ্ছা আমি কই আর সরাসরি কই দিবা, 2 জন ভাই যদি আটি লইলেন না মালে খান হুজুর। কিতা সাহেবের নাম?
নামর আলী সাহেবে 500 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও। মাই বাপ রে মাফ ফরমাও, কবরবাসী হলোর কবর নে জান্নাতের বাগ বানায়া দাও। জিন্দেগান মুর্দেগান দে আপনি মাফ করে দাও, জোরে করে হো আমিন। দুইজনের রুমাল লইয়া দিলে যাইন যত বারো, 10 টাকা বারো, 20 টাকা বারো, 50 টাকা বারো, 100 বারো, 200 বারো, 58 বারো, যাইন যত বারো আল্লাহর ঘর খানো দেও। তবে যত পারো বেশি করে দিও, কারণ ইকান আল্লাহর ঘর। নবী যে ফরমাইতরা মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আইনুল হক ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। মাই বাপ রে মাফ ফরমাও, কবরবাসী আল্লাহর কবর দে জান্নাতুর বাগ বানাও হোক আমিন। 1 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট এলা মুসলমানে দিতে এবার ভাই, আমরা যদি সারাই তুড়া তুড়া দেই আল্লাহর ঘর খান হয়ে যাইব। একজনও বাকি থাকিও না, সবে তুড়া তুড়া শরীক হও। আপনি 500 পারো না, 1 ব্যাগ সিমেন্ট দিবাই ঘোষণা করো। জহিরুল ইসলাম সাহেব লেখাইছিলেন, নগদ দিলাইছেন। আয় আল্লাহ কবুল ফরমাও। ও মুসলমান, 1 ব্যাগ সিমেন্ট কোন ভাই দিবা? খান উঠাও, 1 ব্যাগ সিমেন্ট দিবাই। 1 ব্যাগ সিমেন্ট অথবা কিতাব আইন নাম উবাই জবকা তো চিনিলেই পাতরা। ডাক্তার সাহেব তোরা খেয়াল করকা। শাহাবুদ্দিন নি শাহাবুদ্দিন 1 ব্যাগ সিমেন্ট। শাহাবুদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ। শাহাবুদ্দিন ভাই মাই বাপ রে মাফ ফরমাও, কবরবাসী আল্লাহর কবর দে জান্নাতুর বাগ বানাও, জোরে করে কও আমিন। কিতাব আইন নাম উবাই যাও, তুমি উবাই যাও, তোরা চিনিলেই বা তখন। আফজল হোসেন বলো সব ও করে দি খেল হরকা। আফজল হোসেন ভাই আপনি উপক ও চিনুকা, 1 ব্যাগ সিমেন্ট দিবা 500। আফজল হোসেন ভাই 500 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ মাই বাপ রে মাফ ফরমাও, কবরবাসী আল্লাহর কবর দে জান্নাতুর বাগ বানায়া দাও, জোরে করে কও আমিন। কিতাব আইন নাম জি শোনা গেছে না? আবার তোরা খেয়াল করুক। মুজাহিদুল ইসলাম ভাই 500, 2 ব্যাগ সিমেন্ট। বলা সব লেখক মুজাহিদুল ইসলাম ভাই 2 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তার মাই বাপরে মাফ করে দাও, আল্লাহ জিন্দেগার মুর্দেগান দে মাফ করে দাও হুকাম। শফিকুদ্দিন সাহেব আগে কইতা দিছিল, আগে 5000 দিছিল, এখন তার দাম দর লাগে 2000। শফিকুদ্দিন সাহেব আগে 5000 দিছিল, এখন দাম দর লাগে আরো 2000 টাকা দিতরা। দামানো অসুস্থ, আল্লাহ এটা কোনো ব্যাপার নাই, সে বেমারের তো আপনার মেডিকেল নাই, কুদরতর শিফা খানার দোয়াই দিয়ে আপনি শিফা করে দিলাম। সবে হোক আল্লাহুম্মা আমিন, জোরে হোক আমিন। বদরুল ইসলাম ভাই 500 টাকা দিয়েছেন, তার মা মারা গেছেন। আল্লাহ বদরুল ইসলাম ভাইয়ের মার কবরটা আপনি জান্নাতুর বাগ বানাইয়া দাও, মার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, জোরে করে হোক আমিন। আর কোনো ভাই আসেনি 500 টাকা দিতে দোয়া করে দিতাম, জিকির করলা। কিতাব আইন নাম বলা সব ও আমার ভাই খেয়াল করুক, নাম হোক কা আব্দুল সত্তার, মাস্টার আব্দুল সত্তার মা বাবা শুন না 3000 টাকা দিবাই আল্লাহ। মাস্টার আব্দুল সত্তার সাহেবের মাই বাপ রে মাফ ফরমাও, কবরবাসী আল্লাহর কবর দে জান্নাতুর বাগ বানাও। শানু চাচা, শানু চাচা 500 টাকা দিবাই আল্লাহ কবুল ফরমাও, মাই বাপ রে মাফ ফরমাও। ইসলামউদ্দিন ড্রাইভার লেখক জি, কবির আহমদ ভাই 500 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও। ইসলামউদ্দিন ড্রাইভার ভাই 1000 টাকা দিবাই আল্লাহ, মা বাপর রোর উপরে আল্লাহ তার মাই বাপ রে মাফ ফরমাও। আল্লাহ বাইরে গাড়ির তলে ফালাইয়া রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্টে মারিও না, সবে হো আমিন। রাহেনা বেগমে 5000 টাকা দিবা লেখক, তান শ্বশুর শাশুড়ি নাই, 2 জনের লাগিয়া 5000 টাকা রাহেনা বেগমে দিবা। আয় আল্লাহ রাহেনা বেগমর শ্বশুর শাশুড়ি 2 জনের কবরটা জান্নাতুর বাগ বানায় দাও। আল্লাহ তারার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা, জোরে করে হো আমিন, জোরে হো আমিন। রায়হানা বেগম 5000 টাকা। মাস্টার সাহেব আমরা ডাক্তার সাহেব চিনি। মুখতার আহমেদ 500 টাকা নগদ না বাকি বাদে দিবা না জি, ও রুমালো হগলা দিছুন ইনশাআল্লাহ সবার লাগে দোয়া দিব। মুখতার আহমদ আমার ভাইয়ের নাম লেখক, মুখতার আহমদে 500 টাকা আল্লাহ কবুল ফরমাও, মাই বাপ রে মাফ ফরমাও, কবরবাসী আল্লাহর কবর দে জান্নাতুর বাগ বানাও, জিন্দেগান মুর্দেগান দে মাফ করে দাও। আমিন। আগুই যে কোয়া, আগুই যে কোয়া ও আমার
ও বাইরে গেছে 500 টাকা আছে কিতা নাম রাহাত মনসুর 1000 টাকা দিছেন আল্লাহ তান দাদা দিনে মাফ করে দেও কবরবাসী আল্লাহর কবরতে জান্নাতের বাগ বানাই দাও জিন্দেগান মুর্দেগান রে আপনি মাফ করে দাও জোরে করে কও আমিন আর কোন আল্লাহর গোলাপ হোসেন 500 টাকা দিবা আয় আল্লাহ গোলাপ হোসেন ভাইয়ের সদকারে কবুল ফরমাও তানমাই বাপ রে মাফ ফরমাও কবরবাসী আল্লাহর কবরতে জান্নাতুর বাগ বানাই দাও কও আমিন জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা নুরউদ্দিন ভাই 10 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও নুরউদ্দিন ভাইয়ের মাই বাপ রে মাফ ফরমাও গোলাপ হোসেনে দিলাইছুন খাড়ি লকা নুরউদ্দিন ভাইয়ে 10 ব্যাগ সিমেন্ট দিবা লেহকা নুরউদ্দিন ভাইয়ে 10 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ কবুল ফরমাও মাই বাপ রে মাফ ফরমাও কবরবাসী আল্লাহর কবরতে জান্নাতুর বাগ বানাও আল্লাহ জিন্দেগান মুর্দেগান রে মাফ করে দাও হোক আমিন আব্দুল হান্নান ভাই বাজারের দারোবাড়ি 500 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তান মাই বাপ রে মাফ ফরমাও কবরবাসী আল্লাহর কবরতে জান্নাতুর বাগ বানাই দাও হোক আমিন আর কোন আল্লাহর বান্দা থাকলে কইলাও দোয়া করে লাইতাম লা ইলাহা ইল্লাল উবাই যাও বাবাজি উবাই যাও তো সিনা যাইব জি ও সিনক কা আপনি ওরা সব ও মুরব্বি সব আজিজুর রহমান সাহেবে 500 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তানমাই বাপ রে মাফ ফরমাও কবরবাসী আল্লাহর কবরতে জান্নাতুর বাগ বানাই দাও হোক আমিন জোরে জোরে হো আমিন আর কোন ভাই আসনি 500 টাকা দিবাই কোন আল্লাহর বান্দা থাকলে হাত খান উঠাইলাও দুয়ার আগে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ